আমার সাধের নবীর জীবন যেন ফোটা ফুলের মতো। কত কথা শুনেছেন, ব্যথা সয়েছেন। মির্জানগর ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে আয়োজিত 3 দিন ব্যাপী 12তম ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, মোহাব্বতের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, আহকামুল হাকিমিন আরহামুর রাহিমিন যুল আরশিল আযীম মালিক ইয়াউমিদ্দিন, মহাভূত পবিত্র আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে কোরআনের মহব্বতে, হাদিসের মহব্বতে, উলামায়ে কেরামের মহব্বতে, কোরআন হাদিসের ভাষায় জান্নাতের বাগানে এসে সেই দীর্ঘ রাত অবধি আলোচনা শুনবার এবং করবার মতো তৌফিক দিয়েছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার লক্ষ্যে অন্তর থেকে জবান খুলে একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, যে নবীর আগমনে অজ্ঞতার অন্ধকার দূর হয়ে মানবতার সূর্য উদিত হয়েছিল, সেই মহামানব মহানবী, যার আগমনে তৎকালীন জামানার সর্বনিকৃষ্ট মানুষগুলা সর্ব উৎকৃষ্ট মানুষে পরিণত হয়েছিল, যার আগমনে জাহেলিয়াতের অন্ধকার দূর হয়ে সমগ্র দুনিয়া জ্ঞানের আলোয় উদ্ভাসিত হয়েছিল, সেই মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দ্বীনি কাজের জন্য, ভালো কাজের জন্য কবুল করেছেন। কি বলেন? কারণ ইচ্ছা, সময়, অর্থ থাকলেই কেউ নেকের কাজ করতে পারে না, দ্বীনের কাজ করতে পারে না যদি আল্লাহ তাআলার তৌফিক না হয়। সমাজে অনেক কোটিপতি দেখবেন, টাকার অভাব নাই, কিন্তু এই ব্যক্তিকে যদি আপনি দ্বীনের রাস্তায় ব্যয় করতে বলেন, এই ব্যক্তির একটা টাকা দ্বীনি কোনো কাজে ব্যয় হয় না। আছে কিনা? উপরন্তু দেখবেন রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, বেবি ট্যাক্সি চালায়, দোকানদার, বিভিন্ন কাজ করে, এর কাছে আপনি দ্বীনের জন্য যদি সহযোগিতা চান, সে যেভাবেই পারুক, অর্থ দিয়ে পারুক, শ্রম দিয়ে পারুক, সমর্থন দিয়ে পারুক, যে কোনোভাবে পারুক, সে দ্বীনের সহযোগিতায় লেগে থাকে। তার মানে বোঝা গেল ওই কোটিপতির টাকা থাকার পরেও আল্লাহ তাআলা তাকে দান করার মতো তৌফিক দেয় নাই, তাই সে দান করতে পারে নাই। আর এই ব্যক্তির অর্থ সম্পদ কম হলেও আল্লাহ তাআলার তৌফিক থাকার কারণে সে দ্বীনের কাজে ব্যয় করতে পারছে। কিছুদিন আগে পত্রিকার পাতায় একটা সংবাদ পাইলাম, এক এলাকার এক ভিক্ষুক সারা জীবন ভিক্ষা করে যেই টাকা ইনকাম করছে, সেই টাকা দিয়ে জমি কিনে মসজিদ বানায়া দিছে। অথচ সমাজে অনেক মানুষ আছে যাদের কাছে মসজিদের জন্য কিছু টাকা সাহায্য যদি চাওয়া হয়, এই লোকগুলা বলে এখন টাইম নাই, পরে দেখা করো। আছে কিনা? যাই হোক, উলামায়ে কেরামের কথার আলোকে এটাই বুঝে আসে যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসতেন, মহব্বত করেছেন, তাই এখানে আসার মতো তৌফিক দিয়েছেন। আপনারা খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা সময় এখানে একত্রিত করেছেন, আমরা একত্রিত হতে পেরেছি যখন সমগ্র দুনিয়ায় মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত। ঠিক কিনা? আজকে বার্মায় মুসলমানদেরকে কেমন ভাবে বেইজ্জতি করা হয়, মুসলমানদের উপরে অত্যাচার করা হয়, ছেলের সামনে সন্তানকে, সন্তানের সামনে পিতাকে, পিতার সামনে তার স্ত্রীকে, নিজের চোখের সামনে নিজের স্ত্রীকে ধর্ষণ করতেছে। কিন্তু এই খবরগুলো কোনো পত্রিকার পাতায় আসে না। আরো তো বড় আফসোসের ব্যাপার, আমাদের দেশ হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। কেন? এই দেশে মুসলমানের সংখ্যা বেশি, মুসলমানের অধিকার বেশি, এই কারণে। ঠিক কিনা বলো?
আমাদের দেশে একটা সংগঠন আছে, অনেকে খেয়াল করে থাকবেন, সংগঠনটার নাম হলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। নাম শুনছেন? কেন? এই দেশে মুসলমানের সংখ্যা বেশি, সংখ্যালঘুরা যদি নির্যাতিত হয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যানারে তারা আন্দোলন করে যে বাংলাদেশে হিন্দু নিরাপদ নাই, বাংলাদেশে খ্রিস্টান নিরাপদ নাই, বাংলাদেশে বৌদ্ধ নিরাপদ নাই। আল্লাহর কসম, বাংলাদেশের ভিতরে এই ধর্মাবলম্বীরা যত নিরাপদ আছে পৃথিবীর অন্য কোন মুসলিম কান্ট্রিতে নাই। ঠিক কিনা বলো? ইতিহাসের দিকে তাকাও। এই ভারতবর্ষ, এখানে মুসলমানেরা শাসন করছে 8 শতাধিক বছর। 800 বছরের উপরে মুসলমানেরা শাসন করেছে। মোহাম্মদ বিন কাসিম যখন আসলো, তখন থেকে যদি 800 বছর মুসলমান শাসকরা যদি ইচ্ছা করত, এই ভারতবর্ষে একটা হিন্দুর নাম গন্ধ থাকবে না, মুসলমান ছাড়া এই জমিনে কেউ থাকতে পারবে না, তাহলে আজকে এই ভারতীয় উপমহাদেশে হিন্দুর নাম গন্ধও পাওয়া যাইত না। এটা মুসলমানদের উদারতা ছিল, মুসলমানদের মানবতা ছিল। আজকে এই উদারতা মানবতার ধর্মকে বলা হয় জঙ্গিবাদের ধর্ম। আফসোসের ব্যাপার, এই কথাগুলো কোনো বৌদ্ধ বলার সাহস পায় না, এই কথাগুলো কোনো হিন্দু বলার সাহস পায় না, এই কথাগুলো কোনো খ্রিস্টান বলার সাহস পায় না। আজকে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। এদেশের অবশ্যই অবশ্যই ধর্ম হবে ইসলাম। ঠিক কিনা বলেন? সংবিধানের শুরুতে রাষ্ট্রধর্ম ইসলাম আছে। এতে একদল মানুষের মনের ভিতরে চুলকানি উঠছে। আমাদের সমাজে এই ধরনের আব্দুল ওজ্জা, তুমি বলো রাজনৈতিক কারণে আমরা রাষ্ট্রীয় ধর্ম ইসলাম রেখেছি, আমাদের কৌশলগত কারণে রেখেছি। আব্দুল উজ্জা, মনে রেখো, তুমি যদি বাংলার মুসলমানের সামনে পড়ো, গলা পাড়া দিয়ে তোমার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলানো হবে। সাবধান হয়ে যাও। বাংলাদেশের মুসলমান রাজনীতির আগে ইসলাম বোঝে। ঠিক কিনা বলেন? কারণ এদেশের মানুষ ধুতি পরা ছিল, এদেশের মানুষ নামের আগে শ্রী শ্রী লাগাইতো, এই দেশের মানুষের আগে নামের আগে মোহাম্মদ এই টুপিওয়ালারাই লাগাইছে। ঠিক কিনা বলেন? ইতিহাসের দিকে তাকান, তাহলে আপনি চিনতে পারবেন, বুঝতে পারবেন যে আপনি কোথা থেকে এসেছেন। তাই আমরা বলি যে আমরা এখানে এসেছি আমাদের রাজনৈতিক পরিচয় আসি নাই। আমরা যেই দল করি না কেন, বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, সব তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যখন দ্বীনের ব্যাপারে কোনো কথা আসবে, দ্বীনের বিরুদ্ধে কোনো কথা হবে, কোরআনের বিরুদ্ধে কোনো কথা হবে, আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে কোনো কথা হবে, তখন আমার পরিচয় আওয়ামী লীগ থাকবে না, তখন আমার পরিচয় বিএনপি থাকবে না, তখন আমার পরিচয় জাতীয় পার্টি থাকবে না, আমার পরিচয় র‍্যাব পুলিশ টুপিওয়ালা হুজুর মসজিদের মুয়াজ্জিন থাকবে না, তখন আমার পরিচয় হবে শেষ নবীর উম্মত, এক আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? তখন জীবন চলে যাবে। ইসলামের বিরুদ্ধে আঘাত আসলে ওই জীবন, আমার মতো লক্ষ জীবন দিতে দেশের হাজার যুবক তৈরি আছে। সুতরাং সাবধান। এ কথা বললেন না যে আপনি রাজনৈতিক কারণে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম রেখেছেন, অথচ এদেশের স্থপতি যাকে বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি যখন ওআইসি সম্মেলনে গিয়েছিলেন, গর্বের সাথে তিনি বলেছিলেন আমাদের বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। কার কথা? কার কথা? জোরে বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা। উনি বলেছেন এদেশ হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। সুতরাং তার দল করে ইসলামের বিরুদ্ধে যে কথা বলে, ও 1 নম্বর শেখ মুজিবুরের দুশমন। ঠিক কিনা বলেন? সুতরাং এগুলা হলো মুখোশধারী ইহুদির দালাল। তাই সরকারি দলের লোক যদি থাকেন, উচ্চ পর্যায়ের যদি কেউ থাকেন, তার কাছে যাওয়া পর্যন্ত যদি সুযোগ হয় সতর্ক করে দিবেন, তা না হলে জিহ্বা কাটা যেতে পারে। আল্লাহ সহি বুঝ দান করেন, সকলে বলেন আমিন। কারণ এটা তো মুসলমান। আমরা চাই যেই মুসলমানগুলো ভুলের কারণে, না বোঝার কারণে গোমরা হয়ে যাচ্ছে, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদের হেদায়েত দিক। সকলে বলেন আমিন। হেদায়েত যদি না থাকে, ওকে ফেরাউনের মতো গজব দিয়ে আল্লাহ ধ্বংস করে দিই। আমি আপনাদের সামনে আমার নির্ধারিত বিষয় হলো আল্লাহর আদালত। এই বিষয় সম্পর্কে কিছু কথা বলার জন্য পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা তাহরীমের একটা আয়াত তিলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, অল্প কিছু সময় স্বল্প কিছু কথায় আল্লাহ তাআলা জানি আমাদেরকে এমন কিছু কথা বুঝদান করেন, যেই কথাগুলোর আলোকে আমরা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে উপকৃত হতে পারি। সকলে বলেন আমিন। আল্লাহর আদালত এটা সংগঠিত হবে মৃত্যুর আগে নাকি পরে? জোরে বলেন, কথা বলার জোর নাই। মৃত্যুর পরে সংগঠিত হবে। দুনিয়ার আদালত এটা হলো পরকালীন আদালতের একটা সিস্টেম, কিন্তু মানুষের ভিতরে বুঝটা এমন ভাবে আসে যে আল্লাহর আদালতটা কেমনে কায়েম হবে। এই কথাগুলা বোঝার জন্য শুরুতে কয়েকটা কথা একটু খেয়াল দিয়ে শুনবেন। সমগ্র দুনিয়াতে দুই ধরনের মানুষ বাস করে। কয় ধরনের? দুই ধরনের মানুষ। এর এক ধরনের মানুষ আস্তিক, আর এক ধরনের মানুষ হলো নাস্তিক। আস্তিক কাকে বলে? যে স্রষ্টার অস্তিত্বকে বিশ্বাস করে। নাস্তিক কাকে বলে? যেই ব্যক্তি স্রষ্টার অস্তিত্বকে অস্বীকার করে। এক কথায় প্রকৃতিবাদী আছে না নাই? বাংলাদেশে অভাব নাই। এদেরকে বলা হয় নাস্তিক। আর আস্তিক সে একাধিক খোদাকে বিশ্বাস করুক, দুই খোদা, তিন খোদা, চার খোদাকে বিশ্বাস করুক, কিন্তু তার এই বিশ্বাস আছে আস্তিকের অন্তরে যে পরকাল নামক একটা জিনিস আছে। যার কারণে হিন্দু ভাইরা যখন মারা যায়, স্বর্গনরক বিশ্বাস করার কারণে তাকে চিতায় উঠানো হয়, এবং এদের ধারণা হলো এইটা, ধর্মীয় আকীদা হলো এইটা, জাগতিক জীবনে চলাফেরা করার কারণে বিভিন্ন সময় বিভিন্ন অপরাধ সংগঠিত হয়েছে। এই অপরাধগুলো জগতের ভিতরেই মিটিয়ে দেওয়া হবে। কেমনে? আগুন দ্বারা পুড়িয়ে তার যেই গুনাহ হয়েছিল, যেই অন্যায়গুলো হয়েছিল, এগুলাকে মোচন করে একবারে এখান থেকে সরাসরি স্বর্গে পাঠিয়ে দেওয়া হবে। এই কারণে তাদেরকে পোড়ানো হয়। এর মানে আমরা এই জিনিসটা বুঝলাম যে নাস্তিক বাদে সকল আস্তিক পরকালকে বিশ্বাস করে, যদিও সে একাধিক স্রষ্টার বিশ্বাসী। আস্তিক আর নাস্তিক কেমন হয়? যার ভিতরে পরকালীন বিশ্বাস আছে, যার ভিতরে পরকালের উপরে আস্থা আছে, সে কোনোদিন চোর, বাটপার, চিটিংবাজ, অন্যায়কারী হতে পারে না। ঠিক কিনা বলেন? যদিও অন্যায় করে, এই অন্যায়ের জন্য অবশ্যই সে অনুতপ্ত হয়, এই অন্যায়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। আর নাস্তিক যারা, এরা অন্যায়কে অন্যায় মনে করে না, শাহবাগে গিয়া এই নাস্তিকগুলা সমকামীদের পক্ষে মিছিল দেয়। ঠিক কিনা বলেন? রূপবান পত্রিকার সাংবাদিক, রূপবান পত্রিকার সম্পাদক মারা গেলে কাদের অন্তরে ব্যথা দেয়, কাদের অন্তরে ব্যথা হয়? এরাই হলো আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে না। আল্লাহর অস্তিত্বকে যারা অস্বীকার করে না, আবার যারা অস্বীকার করে, এদের ভিতরে তফাৎ হলো মানুষ এবং পশুর চাইতেও বেশি। আস্তিকের ভয় থাকে, আমি যদি পাপ করি পরকালে আমার শাস্তি হবে। বিশ্বনবীর একজন সাহাবী, নাম তার মায়েজ ইবনে মালিক রাহমাতুল্লাহি আলাইহি। মায়েজ ইবনে মালিক শয়তানের ধোঁকায় পড়ে গেছে, নবীর সাহাবী। হঠাৎ তার নজর গেছে একজন আনসার বাদীর উপরে। এক আনসারীর বাদীর উপরে নজর যায়। এইবার ওই বাদীর সাথে তার একটা সম্পর্ক হয়ে গেল। বাদীর সাথে সম্পর্ক, দুইজনে নির্জনে কথা বলে, একাকিত্বের সাথে কথা বলে। শয়তান তৃতীয় জন এসে হাজির, ধোঁকা দিল। দুজনের মনের ভিতরে কামনা বাসনা জেগে উঠল। এইবার দুজনের ভিতরে জেনা হয়ে গেল, অপরাধ সংগঠিত হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী মায়াজ গুনাহ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শয়তান চলে গেল। এইবার মনের ভিতরে চিন্তা আসলো, আরে আমি এই গুনাহটা করলাম, এই কারণে পরকালে আমার কঠিন শাস্তি, কঠিন শাস্তি, পরকালীন শাস্তি সহ্য করার মতো ক্ষমতা আমার নাই। তাহলে কি করা যায়? আমার দ্বারা যে অপরাধ হয়েছে, দুনিয়ার জমিনে সেই অপরাধের পাপ প্রায়শ্চিত্ত করতে হবে। বিশ্বনবীর কাছে চলে গেল আত্মশুদ্ধির জন্য। আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি তো বড় মানের গুনাহ করেছি, জিনা করেছি। বিশ্বনবী চেহারাটা ফিরায় ফেললেন, আবার চেহারার সামনে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গুনাহ করেছি, জিনা করেছি। বারবার বলার পরে নবী কোনো পাত্তা দেন না, বলে যাও আল্লাহর কাছে তওবা করো, নির্জনে গিয়ে আল্লাহর কাছে কাঁদো। কিন্তু মন শান্ত হয় না, আমি তো অনেক বড় গুনাহ করে ফেলেছি। এইবার আবার নবীর কাছে আসে, একবার আসে বিশ্বনবী তাকে বের করে দেন, দ্বিতীয়বার আসে বিশ্বনবী আবার বের করে দেন, তৃতীয়বার আসলো আবার বের করে দিল, চতুর্থবার আসলো আবার বের করে দেয়। আবার যখন আসে বিশ্বনবী সাহাবাদেরকে বলে, ওকে দেখো ও পাগল না ভালো? সকলে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি ভালো, এর কোনো অসুবিধা নাই, পাগল না। এইবার বলে, যাও খোঁজ নাও মদ পান করছে কিনা, মাতাল কিনা। এইবার খোঁজ নিল, দেখে না মায়াজ ইবনে মালিক মাতাল না, মদ পান করে নাই। মুখের কাছে নাক নিয়ে গন্ধ শোকা হলো না, মদ পান করে নাই। তাহলে বিশ্বনবী বলে, কি ব্যাপার, তুমি কি গুনাহ করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, স্বামী স্ত্রীর ভিতরে যেমন সম্পর্ক, আমি অবৈধভাবে ওই আনসারের ওই বাদীর সাথে এই ধরনের সম্পর্ক করছি। বিশ্বনবী বললেন, গাড়ো, মাটির ভিতরে গাড়ো, পাথর মেরে তাকে নিক্ষেপ করে মারা হলো, কবর দেওয়া হলো, জানাজা হলো, দাফন হলো। কয়েকদিন পর আল্লাহর রাসূল কয়েকজন সাহাবীদেরকে নিয়ে কবরের পাশ দিয়ে অতিক্রম করতেছেন। দুইজন সাহাবী বলে, আহারে কত বোকা মানুষ, এই মানুষটা গুনাহ করছিল গোপনে, আবার মানুষদেরকে জানায়া দিল সে একজন জিনাকার। বিশ্বনবীর কানে আওয়াজ গেল, এই কথাটা তিনি শুনলেন, মনটা মলিন হয়ে গেল। কিছু দূর যাওয়ার পর আল্লাহর নবী এইবার দেখতেছে একটা গাধা দেখা যায়, মৃত গাধা, রোদের তাপে এত ঝলসায় গেছে, পা দুটা উপরের দিকে চলে গেছে। এইবার বলে, ওই সাহাবী মায়েজ ইবনে মালিকের কবরের পাশে কোন দুইজন এই কথাটা বলছো? তারা দুইজন আসলো, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলেছি। বলে, সামনে আসো, ওই যে গাধার গোশতটা দেখো, গাধা দেখো, মরা গাধা দেখো, ওইখান থেকে তোমরা দুজন গোশতগুলা ভক্ষণ করো। বলে, ইয়া রাসূলুল্লাহ, মাফ চাই, ক্ষমা করেন, এই গোশত আল্লাহ হারাম করেছেন, এ গোশত কেমনে খাবো? আল্লাহর রাসূল বলে, তাহলে তোমার মৃত ভাইয়ের গোশত তোমরা কেমনে খেলে? আল্লাহর রাসূল বলে, শোনো, মায়েজ ইবনে মালিক কেমন তওবা করছে, ওর তওবা যদি আমার সমগ্র উম্মতের ভিতরে বন্টন করে দেওয়া হয়, আমার সব উম্মত জান্নাতি হয়ে যাবে। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে পরকালের ভয় থাকার কারণে, ঠিক কিনা বলেন? হে নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জগতে চলে হিন্দু চলে, বৌদ্ধ চলে, খ্রিস্টান চলে, আস্তিক চলে, আল্লাহর গোলামরাও এই জমিনের উপরে চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনে যেই বাসিন্দারা চলে, এই বাসিন্দা নাস্তিক আর আস্তিকের কথা কিন্তু এক নয়, আস্তিক আর নাস্তিকের মান কিন্তু এক নয়, একজন মুমিন মুত্তাকি আর ফাজের ফুজ্জার কিন্তু এক নয়। যদি এমনটা হয়, পরকাল যদি সংগঠিত নাই হয়, তাহলে এদের মানটা কিন্তু সমান হয়ে যায়। দুনিয়ার জমিনে কাফের ভালো আছে, মুমিন কষ্ট করে। একই অফিসে চাকরি করে দুজন, একজনের 5 তলা বিল্ডিং, আর একজন খাইতে কষ্ট। একই অফিসে চাকরি করে দুইজন, একজন গাড়ি নিয়ে বেড়ায়, আর একজন সিএনজি ভাড়া দেওয়ার ভয়ে লোকাল বাসে চড়ে। প্রশ্ন করা হয়, কি ব্যাপার, তোমাদের দুইজনের পদ এক, কর্ম এক, কিন্তু সে এত বড় লোক হয়ে গেল, তুমি কেন পারো না? সে বলে, শোনো ভাই, ওই ব্যক্তি কেমনে পারছে জানি না, ওই পদ্ধতি আমারও জানা আছে, কিন্তু আমার আল্লাহ দেখে তাই আমি পারি না। কারণ হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে দাঁড়াতে হবে। এখন যদি কোনো ব্যক্তি এই চিন্তা করে আল্লাহর আদালতে বিচার হবে, হে মুমিন, তাহলে যেই দোকানদার ওজনে কম দেয়, মানুষের অন্তরালে কোনোদিন ওজনে কম দিবে না। যেই ব্যক্তি দুর্নীতি করে, আল্লাহর ভয় যদি থাকে, পরকালের আদালতে দাঁড়ানোর ভয় থাকে, কোনোদিন দুর্নীতি করবে না। যদি কোনো ব্যক্তি আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় থাকে, ওই যুবক কোনোদিন রাস্তার মোড়ে দাঁড়াইয়া ইফটিজিং করবে না। আসল কথা হলো পরকালের ভয় নাই, ঠিক কিনা বলেন? এক যুবকের কাহিনী মনে পড়ে গেল, বলবো?
খলিফাতুল মুসলিমিন ওমর, তার জামানার ঘটনা। একটা যুবক, এই ঘটনাটা এক ব্যক্তি তার এক কিতাবের ভিতরে আনছেন। আবু বকর ইবনে আবিদ দুনিয়া, তার একটা কিতাব, যেই কিতাবটার নাম হলো মরা মানুষ কথা বলে, বাংলা অনুবাদ। এই ব্যক্তি এই কিতাবের ভিতরে ঘটনাটা আনছেন। খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারের একজন ছাত্র, আসহাবে সুফফার ভিতরে সব সময় থাকে একজন যুবক, দেখতে বড় সুন্দর, চেহারাটা বড় সুন্দর, উঁচা লম্বা, দেখলে যে কোনো মেয়ে পাগল হয়ে যাওয়ার মতো চেহারা। আছে না সমাজে এইরকম যুবক, দেখতে অনেক সুন্দর, চেহারা ফিটফাট, বলে যা ফার্স্ট ক্লাস একটা ছেলে। এইবার এই যুবক বাড়িতে কেউ নাই, মা নাই, অন্য কেহ নাই, বৃদ্ধ বাবা বাড়িতে থাকে। আর প্রতিদিন রাতের বেলা এশার নামাজের পরে বাড়িতে যায়, গিয়ে বাবার খেদমত করে আসে, আবার সমগ্র দিন রাত আসহাবে সুফফার সদস্যদের সাথে কাটায়। এইবার প্রতিদিন সকাল বেলার ন্যায় খলিফাতুল মুসলিমিন ওমর এইবার তিনি পিছনের দিকে ঘুরে বসছেন নামাজ শেষ করে। খেয়াল করেন সেই সুন্দর যুবকটা কোথায়, মেধাবী সেই যুবকটা কোথায়। যেমন ক্লাসের ভিতরে হয়, যদি সবচেয়ে ভালো ছাত্র ক্লাসে অনুপস্থিত থাকে, শিক্ষক জিজ্ঞাসা করে কোথায় রে আব্দুল করিম, সকলে বলে স্যার আজকে আসে নাই। বলে খোঁজ নিয়ে দেখ আমার প্রিয় ছাত্রটার কি হলো। বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া হয়, দেখা যায় জ্বর, অসুস্থ। ওস্তাদ মোহাব্বত করে, ভালোবাসে, তাই বলে চল আজকে আর ক্লাস করাবো না, মনটা খারাপ, আমার আদরের ছাত্রটাকে দেখে আসি। হযরতে ওমর এই যুবককে বড় ভালোবাসতেন, কারণ যুবক যদি আমলি হয় সবাই ভালোবাসে, ঠিক কিনা বলেন। দেখা যাবে এলাকার সবচাইতে বড় সন্ত্রাস যে ছিল, এলাকার ত্রাস, দেখলে সবাই ভয় পালায়। কিন্তু ঘটনা কি, যুবকটারে তো বাড়িতে দেখি না, কোথায় গেল? খোঁজ নিয়ে জানা গেল যুবক 40 দিনের চিল্লায় চলে গেছে তাবলীগের দাওয়াতে। 40 দিন পরে যুবক বাড়ি ফিরছে। যুবকরে আর চেনা যায় না, মনে হয় কোনো মাওলানা সাহেব এলাকায় আসছে। রুমাল দিয়ে চেহারাটা ঢাইকা চলে, কাউরে দেখায় না, দাড়িগুলো বড় হয়ে গেছে, নবীর সুন্নতি লেবাস গায়। এইবার মুরব্বীদেরকে দেখলে আগে সিগারেটের ফুঁক দিত, ধুমা ছাড়তো, এইবার সেই মুরব্বীদেরকে দেখলে সালাম দেয়, জোরে কথা বলে না। সকল মানুষ বলে দেখ দেখ এই ব্যক্তির দিকে তাকা, তাইলে ওমরের কথা মনে হয়ে যাবে। এইবার আর সে আগের মতো খারাপ নাই। এই যুবকরে এইবার সমাজের সব মানুষ ভালোবাসে কিনা, জোরে বলেন। ওই যুবকের অবস্থাও এমন, ভালোবাসে সবাই। খলিফাতুল মুসলিমিন বলে যুবক কোথায়, খোঁজ নাও, কেন আসে নাই? একদল সাহাবী গেল, বাড়িতে গিয়ে খোঁজ নেয় যে যুবক মারা গেছে। এসে বলে কি ব্যাপার? ওমর বলে কি ব্যাপার, যুবক নাই কেন, মারা গেল কেন, ঘটনার তদন্ত কর। ঘটনার তদন্ত করা হলো, কি ব্যাপার, ঘটনা কি ব্যাপার, কি ঘটনা ঘটছে। ঘটনা পাওয়া গেল, ওই যুবক যখন প্রতিদিন রাতের বেলায় বাড়িতে যায়, রাস্তার ধারে একটা সুন্দরী নারীর বাড়ি। ওই সুন্দর মেয়েটা ওই যুবকের উপর আশেক হয়ে গেছে। ওই যুবক যখন যায়, যুবককে এইবার ওই মহিলাই টিজিং করে, বলে যুবক কাছে আসো, কাছে আসো, তুমি আমার সাথে মিলিত হও, নির্জনে মিলিত হও। ঘটনাক্রমে যুবক একদিন ওই মহিলার ঘরের ভিতরে চলে গেল। মহিলার ঘরের ভিতরে যাওয়ার পরে যেই ঘটনা ঘটল, যুবক মারা যাওয়ার আগে তার বাবার কাছে বর্ণনা করে, ও বাবা কি ব্যাপার, আমার যে কি হলো। যুবক তার পিতার কাছে বলতেছে, আব্বা আমি জীবনে কোনোদিন অন্যায় করি নাই, কিন্তু প্রতিদিন ওই মহিলা আমাকে ডিস্টার্ব করে, টিজিং করে। আমি শয়তানের ধোকায় পড়ে একদিন মহিলার ঘরে আজকে ঢুকে গেলাম। মহিলার নিকটবর্তী যখন হলাম, কেউ নাই, কেউ দেখে না, দেখার কেউ নাই, বলারও কেউ নাই। হঠাৎ আমার কোরআনের একটা আয়াত মনে পড়ে গেল। এই আয়াতটা মনে পড়ার সঙ্গে সঙ্গে আমি অজ্ঞান হয়ে গেলাম। এরপরে যুবকের আর কোনো কিছু মনে নাই। এরপরে যখন যুবক অজ্ঞান হয়ে গেল, এইবার ওই মহিলা তার দাসীর সাথে নিয়ে ওই যুবককে ধরে ধরে ওই যুবকের বাবার ঘরের সামনে ফালায় আসলো। বাবা যখন দেখে অনেক রাত হয়ে যায়, ছেলে কেন আজকে আসে না, দরজা খুলে দেখে আদরের সন্তান জমিনের উপরে অজ্ঞান হয়ে পড়ে আছে। ঘরের ভিতরে নেওয়া হলো, প্রশ্ন করা হলো যুবককে কি ব্যাপার।
সব ঘটনা বলল, বলার পরে বলে, বল বাবা বল, কি এমন তোর মনে পড়লো যার কারণে তুই গুনার এত কাছে গিয়ে ফিরে আসলি? কোন কারণে, কোন আয়াত মনে পড়ার কারণে? যুবক এইবার বলে, কোরআনের ওই আয়াত আমার মনে পড়লো। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়ফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। মুহাদ্দিসিন কেরাম ব্যাখ্যা করতেছেন এই আয়াতের আলোকে। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা তাকাউ, যখন কেউ আল্লাহকে ভয় করে। কেমন ভয় করে? এই ভয়ের ব্যাখ্যাটা মুফাসসিরিন কেরাম বলেন, যখন কোন ব্যক্তির ভয় হয়, গুনাহ সামনে আসলো, শয়তানের ধোঁকায় গুনার কাছে গেল, যুবকের মনে পড়ে যায়, আমি আজকে গুনাহ করব, কিন্তু আমার আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। আমি আজকে গুনাহ করব, কিরামান কাতিবিন লিখে রাখবে। আমি আজকে গুনাহ করব, জেনাকারদের তালিকায় আমার নাম চলে যাবে। আল্লাহর আযাবের কথা মনে হলো, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার কথা মনে হলো। যখন আমার এইগুলা মনে হলো, আমি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেলাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কেউ গুনার সামনে উপস্থিত হয় শয়তানের ধোঁকায়, আল্লাহর ভয় যদি তার অন্তরে থাকে, কিয়ামতের ভয় যদি তার অন্তরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার অন্তর চক্ষু খুলে দেয়। আর যখন কারো অন্তর চক্ষু খুলে যায়, গুনার থেকে বাঁচা তার জন্য সহজ হয়ে যায়। তাহলে মানুষ যদি আল্লাহকে ভয় করে, কিয়ামতকে বিশ্বাস করে, তাহলে এই মানুষগুলার ভিতরে পশুর আচরণ আসতেই পারে না, হে মুমিন। আর যার আল্লাহর উপরে ভয় নাই, কিয়ামতের উপরে ভয় নাই, এই মানুষগুলার আচরণ হয় পশুর চাইতে নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? তাহলে কিয়ামতের ভয়, আল্লাহর আদালতের ভয় অন্তরে আনার দরকার আছে কিনা? কেমন সেই আদালত? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা আম্বিয়া 47 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায়ের মানদণ্ড কায়েম করবেন, ইনসাফের মানদণ্ড কায়েম করবেন, কাউকে জুলুম করা হবে না। আল্লাহ আরো বলেন, যদি কেউ তিল পরিমাণ গুনাহ করে থাকে, আল্লাহর আদালতে আল্লাহ রাব্বুল আলামিনের মিজানের পাল্লায় সেটা মাপা হবে। কত ভয়াবহ অবস্থা সেই দিন! এক হাদিসের ভিতরে আসতে বিশ্ব নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে? আমাদের বিরুদ্ধে সাক্ষীগুলো দাঁড়ায়া যাবে। দুনিয়ার আদালতে যেমন সাক্ষ্য হয়, কিয়ামতের আদালতেও আল্লাহ কিন্তু সাক্ষী নির্ভর করে বিচার দিবেন, বিচার করবেন সাক্ষী নির্ভর করে। এই সাক্ষীগুলো অনেক প্রকারের আছে। ফার্স্ট ক্লাস সাক্ষী হলো আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার ভিতরে যারা কোরআন মানে নাই, হাদিস মানে নাই, নবীর কথা মানে নাই, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, যেই জামানার, যেই সময়ের, যেই কালের হোক, যেই দলের হোক, যেই লীগের হোক, যেই পার্টির হোক, কিয়ামতের ময়দানে এদের বিরুদ্ধে ফার্স্ট ক্লাস সাক্ষী দিবেন আমাদের নবী। আল্লাহ বলেন, নবী সেই দিন কি সাক্ষী দিবে? কোরআনের বিরুদ্ধে যাওয়ার কারণে। আল্লাহর নবী সেই দিন বলবেন, আল্লাহ বলতেছেন, ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী বলবেন, ও আল্লাহ, আমার কওম, আমার প্রতি যেই কোরআন আপনি নাজিল করেছেন, আল্লাহ, এই কোরআনকে তারা অবহেলিত করেছে, অপমানিত করেছে। নবী যাদের বিরুদ্ধে সাক্ষী দিবেন, এই সাক্ষীর বিরুদ্ধে যারা পড়ে যাবে, এদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। এরপরে কিয়ামতের ময়দানে আরো সাক্ষী আছে। আজকে আমি দুনিয়ার ভিতরে চলি, দর্প ভরে চলি, পা দিয়ে চলি, হাত দিয়ে আঘাত করি, মুখ দিয়ে মুখের আঘাত করি,
চোখ দিয়ে গোনা দেখি, কান দিয়ে গোনার জিনিস শ্রবণ করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এগুলাকে আমার জন্য সাক্ষী হিসাবে রাখছেন। সূরা ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও কাফের ফুজ্জার পাপীরা সাবধান, কিয়ামতের ময়দানে তোর তো বাক শক্তি রুদ্ধ হয়ে যাবে, তুই কথা বলতে পারবি না। দুনিয়ার জমিনে রাজনীতির ময়দানে তো গরম ভাষণ দিছ, কি গরম ভাষণটা দিছ, তোর ভাষণ শুনে শয়তান পালায়। এত মিথ্যা কথা কইছ, শয়তানও দূরে সরে গেছে, না জানি আল্লাহর গজব এইখানে পড়ে। কিয়ামতের ময়দানে মিথ্যা বলার কোনো ক্ষমতা নাই, সেই দিন আল্লাহ বাক শক্তি বন্ধ করে দিবেন। আল্লাহ কয়, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তে গুয়াদ মানচুনি দুজদিদাম লব্বে গুয়াদ মানচুনি বুসিদাম। আল্লাহ বলেন, সেই দিন মানুষের হাত আমার সাথে কথা বলবে, মানুষের মুখ বন্ধ হয়ে যাবে, জবান শক্তি রুদ্ধ হয়ে যাবে। হে মুমিন, কথা বলার ক্ষমতা থাকলেও বলতে পারবে না, বাক শক্তি সেই দিন বন্ধ হয়ে যাবে, মুখের উপরে মোহর মেরে দেওয়া হবে। আল্লাহ বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে তাদের হাত, ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে তাদের পা, বিমা কানু ইয়াকসিবুন, এই পা দ্বারা কি অর্জন করেছে, এই হাত দ্বারা কি অর্জন করেছে, সব আমি আল্লাহর কাছে বলবে। শুধু হাত পা বলবে না মুমিন না, আল্লাহ আরেক জায়গায় বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, সাক্ষী দিবে তাদের কান, শাহিদা আলাইহিম, তাদের বিপরীতে সাক্ষী দিবে তাদের কান, ওয়া আবসারুহুম, চক্ষু দিবে তাদের বিরুদ্ধে সাক্ষী, চামড়া দিবে তাদের বিরুদ্ধে সাক্ষী, বিমা কানু ইয়ামালুন, এই চোখ দ্বারা, এই কান দ্বারা, এই চামড়া দ্বারা, এই জিহ্বা দ্বারা কি কথা বলেছে, কি আমল করেছে, আল্লাহর কাছে সব বলবে। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, হে মুসলমান গাজীপুরের, আল্লাহ রাব্বুল আলামিন এই অঙ্গ প্রত্যঙ্গ গুলা দিলেন, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে আমরা ভালোবাসি কি বাসি না? জোরে বলেন, বাসেন কি বাসেন না? একটা মানুষের হাতে যদি সমস্যা হয়, সমস্যা বহুদূর, নখটা বড় হইছে, খারাপ দেখা যায়, নখটা নেল কাটার দিয়ে কাটে, বেলেট দিয়ে কাটে। নেল কাটার কিনে আনলো 50 টাকা, বেলেট 3 টাকা, হাতের পিছনে টাকা ব্যয় হয়। শীতের দিন শীত লাগে, কি করা যায়, 200 টাকা দিয়ে চামড়ার হাত মোজা লাগাও। হাতে একটু ময়লা লাগছে, রাগ হয়ে রাইখা দেই না, বাজার থেকে দামি সাবান কিনে হাতে ঘষলাম, হাতের গন্ধ জানি চলে যায়। শীতের দিন হাতটা কেমন জানি খসখস করে ফেটে যায়, বাজার থেকে দামি লোশন এনে লাগাইলাম। পা কত মোহাব্বত করি এই পা রে, একটা মানুষ 50 থেকে শুরু করে 5000 টাকা দামের জুতাও পারে পরায়। কত মোহাব্বত, শীত লাগছে মোজা পরছি, কত মোহাব্বত করি পাকে। চোখে ডিস্টার্ব দিছে, গাজীপুরে ভালো ডাক্তার নাই, চলে গেছি ঢাকার বড় ডাক্তারের কাছে, চোখটা দেখাতে হবে। কানে সমস্যা হবে না, চল বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার দিন মোহাম্মদের কাছে যাই। নাক কান গলা ডাক্তারের কাছে গিয়ে চেক করাইলাম, ইবনে সিনা স্কয়ার ইউনাইটেডে যায় চিকিৎসা করাইলাম। চামড়ার সমস্যা, দাগ উঠছে, একটু গোটা উঠছে, ফুড়া উঠছে, বাজার থেকে গিয়ে বড় মলম কিনে আনলাম। বড় অসুখ হয়েছে, চলে গেলাম বড় ডাক্তারের কাছে, স্কিন অভিজ্ঞর কাছে গিয়ে চিকিৎসা করাইলাম। তাহলে আজকে আমি আমার চামড়াকে ভালোবাসি, আমার কান চোখ হাত পাকে ভালোবাসি, কিন্তু আফসোসের ব্যাপার, এগুলা কিয়ামতের ময়দানে আমার সব কুকর্ম আল্লাহর কাছে বলে দিবে। তাহলে এদের চাইতে বড় দুশমন আর কেউ আছে বলেন? এরা হয়ে গেল বড় দুশমন। এইবার মানুষগুলা
চামড়াকে উদ্দেশ্য করে বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, বলবে ও চামড়া কেন আমাদের বিরুদ্ধে আজকে তুমি সাক্ষী দাও। চামড়ার জবান আল্লাহ খুলে দিবেন। চামড়া এবার বলবে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিনের কথা এবার চামড়া বলবে এই শোন, আমাকে তো কথা বলার ক্ষমতা ওই আল্লাহ দিয়েছেন, যেই আল্লাহ সকলকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, আর সেই আল্লাহই আমাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, যে আল্লাহ সর্বপ্রথম তোমাকে বানাইছেন, এবং তুমি এই সেই আল্লাহর দিকেই তুমি ফিরে যাবে। আল্লাহ যদি চায় সমগ্র সৃষ্টি কথা বলতে পারে, পারে কিনা? রাসূল যখন মদিনায় হিজরত করে গেলেন, মেম্বার তখন বানান নাই, একটা গাছের সাথে হেলান দিয়ে কথা বলতেন। গাছটারে বলা হয় উস্তুনে হান্নানা। মেম্বার বানানো হলো, বিশ্ব নবী মেম্বারের উপরে উঠে খুতবা দেন, সাহাবাদেরকে নসিহত করেন, কিন্তু পাশের থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। কি ব্যাপার, কিসের আওয়াজ, কিসের আওয়াজ? খেয়াল করা হলো ওই মৃত শুকনা গাছের ভিতরে থেকে কান্নার আওয়াজ আসে। প্রশ্ন করা হয়, ও গাছ কেন কাঁদো? গাছ জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ আপনার বিরহে কাঁদি। কেন, কিসের বিরহ? বলে ইয়া রাসূলুল্লাহ মেম্বার ছিল না, আপনি আমার সাথে হেলান দিয়ে কথা বলতেন, সাহাবাদেরকে নসিহত করতেন, আমি বড় আনন্দ পাইতাম, আজকে আপনার থেকে আমি পৃথক হয়ে গেছি তাই কান্দি। কত মুহাব্বত নবীর উপর। আর আল্লাহ যদি চায় সব কিছু কথা বলতে পারবে। এই হলো এক প্রকারের সাক্ষী, আল্লাহর আদালতের সাক্ষী। আর এক প্রকারের সাক্ষী হলো জমিন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। কিয়ামতের পূর্বে যখন পৃথিবীকে আল্লাহ তাআলা ঝাঁকি দিবেন, এমন প্রচন্ড ঝাঁকুনি দেওয়া হবে, সমগ্র দুনিয়ার সম্পদগুলো উগরিয়ে যাবে, পাহাড়গুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, দুনিয়ার জমিনের পাহাড়গুলো তুলার ন্যায় উঠতে থাকবে, জমিন তার নিচের সমস্ত সম্পদগুলো উগরায়ে দিবে, স্বর্ণের খনিগুলো বাহির হয়ে যাবে। একদল মানুষ দেখে বলবে দেখ দেখ, এই তো সেই স্বর্ণ, এই তো সেই রূপা, এই তো সেই হীরা, যার কারণে দুনিয়ায় আল্লাহর নাফরমানি করেছিলাম। আর একদল মানুষ কবরের ভিতরে থাকবে, হঠাৎ যখন এই কিয়ামত শুরু হবে বলবে কি ব্যাপার, কে ঘুম থেকে জাগাইলো? কারণ কিয়ামতের অবস্থা এত কঠিন যে কবরের অবস্থা তার মনেই থাকবে না। এই মানুষগুলা কিয়ামতকে অস্বীকার করত, বিচার দিবসকে অস্বীকার করত। তখন তারা বলবে মাম্বা আসানা, কে আমাদেরকে জাগালো, কে আমাদের ঘুম ভাঙালো? তখন মুমিন অথবা ফেরেশতারা বলবে হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। তোরা দুনিয়ায় যেই কিয়ামতকে অস্বীকার করতি, দুনিয়ার ভিতরে যেই আদালতকে অস্বীকার করতি, আজকে সেই আদালত কায়েম হবে। ওঠ আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই ওয়াদা করেছিল, আজকে হলো সেই ওয়াদার দিন। চলবে মানুষগুলা ওই যে হীরার পাহাড়গুলো দেখবে, স্বর্ণের পাহাড়গুলো দেখবে, আর আফসোস করবে। আল্লাহ বলেন শুধু তাই নয়, জমিন তার উপরে সংঘটিত সমস্ত খবরগুলো আল্লাহকে বলে দিবে। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে আসছে, বিশ্ব নবী বলেন, মুসনাদ আহমদের ভিতরে হাদিসটা আসছে, আল্লাহর নবী বলতেছেন এই আয়াতের আলোকে বোঝা যায় কিয়ামতের ময়দানে প্রত্যেকটা স্থান, জমিন, রাত্র, দিন, সময়, স্থান, কাল, সময় সব আল্লাহর কাছে এইভাবে বলবে আল্লাহ
যদি কারো নাম হয় আব্দুল করিম, আল্লাহর কাছে বলবে ও আল্লাহ, আব্দুল করিম অমুক দিন অমুক সময় আমি জমিনের উপরে ছিল, রাত্র অথবা দিন বলবে রাতের বেলায়, অথবা দিন বলবে দিনের বেলায়, আপনার জমিনের উপরে থেকে এই গুনাহটা সে করেছে। সব ফাঁস হয়ে যাবে, লুকানোর কোনো কিছু নাই। আর এক প্রকারের সাক্ষী আছে আল্লাহর আদালতে, এই সাক্ষী বড় কঠিন সাক্ষী। এই সাক্ষী আর কেহ না, এই সাক্ষী তোমার আমার সাথে সবার সাথে আছে যারা বিবাহ করছো। যে বিবাহ করছে স্ত্রী হলো তার বিরুদ্ধে রাজ সাক্ষী, বিবাহ করার পর সন্তানাদি আছে, এই ব্যক্তির বিরুদ্ধে সন্তান স্ত্রী হলো রাজ সাক্ষী। তাই রাজ সাক্ষীর আলোচনাটা একটু করি, কষ্ট হয় নাকি আপনাদের? কারণ রাজ সাক্ষীটা হলো এমন সাক্ষী যেই সাক্ষীর উপরে ভিত্তি করে অনেক সময় অপরাধীও ছাড় পেয়ে যায়। যেমন মাননীয় প্রেসিডেন্টের কিছু সুপ্রিম পাওয়ার থাকে, যেই সুপ্রিম পাওয়ারের বলে তিনি ফাঁসির আদেশপ্রাপ্ত আসামিকেও বেকসুর খালাস দিতে পারেন, ঠিক কিনা? বাংলাদেশের জমিনে অতীতে হোক বর্তমানে হোক বহুত ঘটনা গেছে, এক নয় একাধিক হত্যাকাণ্ডের সাথে জড়িত এমন ব্যক্তিকে আমাদের রাষ্ট্রপিতা বেকসুর খালাস দিয়েছেন। আল্লাহর আদালতে ছাড় হবে না, এর বিচার হবেই হবে। রাজ সাক্ষী হলো এইগুলা। কারণ কি? কোন পিতা যদি অপরাধী হয়, সন্তান যদি আলেম হয়, কিয়ামতে বাঁচার সম্ভাবনা আছে না নাই? কিন্তু কোন ব্যক্তি যদি আলেম হয়, সন্তান যদি বড় সন্ত্রাস হয়, সন্তানের হক যদি আলেম আদায় না করে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে এই সন্তান হবে তার বিরুদ্ধে রাজ সাক্ষী। অবস্থা হয়তো এমন হবে, কিয়ামতের ময়দানে যে তার ছেলের হক আদায় করে নাই, ছেলে সেই দিন যদি জাহান্নামী হয়, আল্লাহর কাছে বলবে আল্লাহ আজকে আমি জাহান্নামী, আমি তো জাহান্নামী না, এর জন্য আমি দায়ী না। আমি জাহান্নামী হওয়ার কারণ আমার পিতা। আমি বেনামাজি তো ছিলাম না, হইতাম না। বেনামাজি হওয়ার কারণ দায়ী হলো আমার পিতা। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো প্রশ্ন করবেন, কেন তোমার পিতা দায়ী? তোমার পিতা তো বড় নামাজি, তোমার পিতা তো হক্কানি পীরের মুরিদ, তোমার পিতা তাবলীগে 40 দিন কেন আজীবন সাল লাগায় আসছে, কেন তোমার পিতা আজকে তোমার জাহান্নামে যাওয়ার কারণ? বলবে আল্লাহ আমার বয়স যখন 7, আপনার নবীর হুকুম ছিল নামাজের জন্য তাকিদ দেওয়ার, আমার পিতা কোনোদিন তাকিদ দেয় নাই, আমার পিতা নামাজের জন্য ডাকে নাই। আমার মা ডাকে, ওঠ বাবা ওঠ, বাবার সাথে মসজিদে যা। বাবা বলে না না, বয়স হয় নাই, ছেলেটা একটু ঘুমাক। যখন বয়স 10 হয়ে গেল, এইবার তো নামাজ না পড়লে মারার কথা ছিল, প্রহার করার কথা ছিল, কিন্তু আমার পিতা কোনোদিন নামাজ না পড়ার জন্য মারে নাই, বরঞ্চ স্কুলে যাই নাই, মায়ের খাইছি, কোচিং এ যাই নাই, মায়ের খাইছি, খানাও কোনোদিন বন্ধ করে নাই। এক সময় বয়স হয়ে গেল, যৌবন অতিবাহিত হয়ে গেল, এখন আর আমার দ্বারা কিছু হয় না, আমি এখন নামাজ পড়ি না, আমি হয়ে গেলাম সন্ত্রাস। আল্লাহ আমার পিতা যদি আমার ছোটকালে হকটা আদায় করত, তাহলে আজকে আমি জাহান্নামী হইতাম না, তাহলে আজকে জাহান্নামী হওয়ার কারণে দায়ী হলো আমার ওই নামাজি পিতা। কন্যা হয়তো সেই দিন আল্লাহর কাছে বলবে আল্লাহ আজকে জাহান্নামী হওয়ার কারণে দায়ী আমার পিতা। বলে কেন? বলে আমার যখন বয়স 10, 7 আমাকে পদ্মায় চলানোর কথা, আমার বাবা কোনোদিন পদ্মায় চলতে বলেও নাই, সহযোগিতা করে নাই, নামাজ পড়তে বলে নাই, রোজাও রাখতে বলে নাই, পদ্মায় চলার উপকরণ কোনোদিন আমাকে কিনে দেয় নাই, বরঞ্চ মনে যা চায় তাই কিনছি। বাবার কাছে বলছি বাবা এইবার মার্কেটে একটা দামি পোশাক আসছে। বলে কি পোশাক মা? বলে এইবার বাজারে আসছে পাখি। বলে দাম কত? 3000। মা নাও টাকা 3000 নাও, বাজারে গিয়ে তোমার যা খুশি তুমি কিনে আনো। আনারকলি কিনে আনছো, মাজাক কলি কিনে আনছো,
হে নামাজি, তুমি নিজেই তোমার মেয়েকে জাহান্নামের উপকরণ কিনে দাও। কি করতেছো চিন্তা করো। কি হবে এই নামাজ, কি হবে এই রোজা, কি হবে এই হজ যাকাত, যদি নিজের পরিবার পরিজনকে তুমি ঠিক না করতে পারো। এইবার কন্যার বয়স হয়ে গেল 16-17, ম্যাট্রিক পরীক্ষার্থী। বাবা তাকে সৌদি আরব বলে, মা তুমি যদি এইবার পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাও, তাইলে আইফোন 7 তোমার জন্য তৈয়ার। মেয়ে বলে, আইফোন 7 ঠিক আছে বাবা, আমি আমার সর্বাত্মক প্রচেষ্টা চালায় যাব, গোল্ডেন এ প্লাস মেয়ে পেয়ে গেল। বাবা খুশির চোটে আইফোন 7 কিনে দিয়েছে। এইবার মেয়ে পেয়ে গেল দুনিয়া হাতের মুঠোয়। কত রকমের খারাপি, কত রকমের নষ্টামি, সব এইবার মেয়ের হাতে নিজের বাবা কিনে দিল। সন্তান যদি সেই দিন বলে, আল্লাহ এই মোবাইল যদি আমার বাবা কিনে না দিত, ফেসবুকে আমার চ্যাটিং হতো না, আমিও ওই ছেলের সাথে ফিটিং হতাম না। আল্লাহ গো, আমি তাহলে ইউটিউবে খারাপ ভিডিও দেখতাম না, ভারতীয় নায়িকাদের অশ্লীল দৃশ্য দেখে আমারও তেমন চাহিদা হতো না। আল্লাহ এই তো গেল একটা পর্যায়ে। লেখাপড়া ভালোই করি, কারণ মেয়ে গোল্ডেন এ প্লাস। সমাজে আছে না নাই, মেয়ে গোল্ডেন এ প্লাস পাইছে। এইবার কি করা যায়, স্বামী স্ত্রী পরামর্শ করে। ভাবছিলাম মেয়েটারে 18 বছরেই বিয়ে দিব, তাহলে যখন মেয়েটা গোল্ডেন এ প্লাস পাইছে, এইবার একে দিয়ে অনার্স মাস্টার্স যত পড়তে পারে সব পড়াবো। মেয়ে এবার পড়ে অনার্স মাস্টার্স কমপ্লিট, বিবাহ দিতে হবে। বাবা এত বড় আল্লাহওয়ালা দিনদার, মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলে, ও ইমাম সাহেব, আমার একটা মেয়ে আছে মাস্টার্স পাস, একটা ছেলে দেখবেন, মেয়েটাকে বিবাহ দিব। ইমাম সাহেব চিন্তা করে, চাচাই তো 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসে, হজও করছে, তাবলীগেও সময় দেয়, হক্কানি পীরেরও মুরিদ, তাহলে এনার মেয়ে তো রাবেয়া বসরি না হয়ে পারে না। এইবার রাবেয়া বসরির জন্য হাসান বসরি প্রয়োজন, কি বলেন? হাসান বসরি খুঁজতে হবে। ইমাম সাহেব হাসান বসরির খবর পেয়ে গেল, আনন্দের সাথে বলে, ও চাচা, আপনার মেয়ের জন্য হাসান বসরি পেয়ে গেছি। কেমন হাসান বসরি? বলে, জীবনে কোনোদিন কোনো মেয়ের দিকে তাকায় নাই, দাড়িতে জীবনে কোনোদিন হাত দেয় নাই, কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই, এমন সৎ চরিত্রের যুবক এই জমিনে পাওয়া বড় দুরস্কর। বলে, ঠিক আছে, সব ঠিক। ইনকাম সোর্স কি করে? বলে, ছেলের আয় বড় কম, যদিও তা হালাল, বরকত দিবে আল্লাহ। বলে, বেতন কত? বলে, 10। বলে, এইবার ঈদেই তো আমার মেয়ের পোশাক কিনে দিলাম 15,000 দিয়া, আমার মেয়ের শাড়ির টাকা হবে না, সুতরাং আমার এই কলিজার টুকরা মেয়েকে আমি তার সাথে বিবাহ দিব না। তাইলে কেমন ছেলে দিবা? আর একজন পাশ থেকে বলে, কেমন ছেলে দিবা? কয়, টাকাওয়ালা লাগবে। সেই ব্যক্তির আত্মীয় আর একজন থাকে লন্ডন, বলে, আমার একটা ছেলে আছে থাকে লন্ডন। বলে, কাম সারছে, লন্ডনের মাল পেয়ে গেছি, লন্ডনের ছেলে পেয়ে গেছি, বিবাহ দ্রুতই দেব, শুভ কাজে দেরি নাই। পারলে মোবাইলেই কমপ্লিট হয়ে যায়। বলে, না, ওয়েট এন্ড সি, অল্প কয়েকদিনের ভিতরেই আসতেছে। লন্ডনী ছেলে বাড়িতে আসছে, আহা কি আনন্দ! খোঁজ খবর না নিয়ে মেয়েটাকে বিবাহ দিল, মাস্টার্স পাস মেয়ে। কারণ মানুষ যখন আবেগে থাকে, বিবেক তখন দূরে পালায়, বাস্তব যখন সামনে আসে, আবেগ নাই, বিবেক এবার কাজ করে। বাবা এবার চিন্তা করে, আহা মাস্টার্স পাস মেয়ে, কেমন শিক্ষিত ছেলের সাথে বিবাহ দিলাম, জানার প্রয়োজন। টাকা পয়সা যতই থাক, টাকা পয়সা মুচিও ইনকাম করে, নিম্ন শ্রেণীর মেথরও ইনকাম করে, কিন্তু আমার জামাই মেয়ের স্বামীটা কি করে জানার প্রয়োজন। ছেলে তো বিবাহ করে বিদেশ চলে গেছে, মেয়েকে কিছুদিন পরে লন্ডন নিয়ে যাবে, কত আনন্দ। কিন্তু চাচা এবার খোঁজ নেয় ছেলের বাড়িতে গিয়া, ছেলের এক চাচাতো ভাইয়ের কাছে জিজ্ঞাসা করে, এই ছেলে এদিকে আসো, তোমার চাচাতো ভাই যে লন্ডন থাকে, সে কি পাস, তার শিক্ষাগত যোগ্যতা কি? এইবার বলে, চাচা শিক্ষাগত যোগ্যতা যাই হোক, ছেলের কিন্তু টাকা আছে। বলে, আরে বেটা, টাকা দিয়া কি হবে, বল শিক্ষাগত যোগ্যতা কি? বলে, চাচা তাও সাহেব মাইন্ড কইরেন না, আমার চাচাতো ভাই 5 বার চেষ্টা করে ক্লাস 5 পাস করছে।
চাচা কয় কাম সারছে, কি কাম করলাম, কেমন ছেলের সাথে আমার শিক্ষিত মেয়েটা বিবাহ দিলাম। এইবার চিন্তা করে সমাজে অনেক মানুষ আছে শিক্ষিত না কিন্তু জ্ঞানী, আর অনেক মানুষ আছে শিক্ষিত কিন্তু জ্ঞানী না। একজন মানুষ বিসিএস পাস করলো, তার পদ সর্বোচ্চ পর্যায়ে সে এসপি হয়ে গেল, ডাইরেক্ট সচিবালয়ে চাকরি পেয়ে গেল। বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষিত ব্যক্তি হলো বিসিএস ক্যাডার। এইবার সে তার স্থানে যখন নিয়োগ হলো, দুর্নীতি এমন করা করছে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার অবদান রাখছে। পুলিশ হইছে, এসপি হইছে, ঘুষ এমন খাওয়া খাইছে, রেকর্ড পরিমাণ খাইছে। এই ব্যক্তি যদিও শিক্ষিত কিন্তু জ্ঞানী না, যার ভিতরে নৈতিকতা আছে, মানবতা আছে, বুঝ শক্তি আছে, যদিও সিগনেচার করে নিজের নাম লিখতে পারে না। এই ব্যক্তি যদিও শিক্ষিত না কিন্তু বড় জ্ঞানী। আর আমার আল্লাহর কাছে, দুনিয়ার মানুষের কাছেও জ্ঞানী যে তার মূল্য শিক্ষিত শয়তানের চাইতে লক্ষ কোটি গুণ বেশি। সমাজে এমন অনেক মুরব্বী আছে, আমাদের এলাকায় সালিশ হয়, আপনাদের এলাকায় হয় নাকি? এই সালিশে বড় বড় শিক্ষিত মানুষ, অমুক স্কুলের প্রধান শিক্ষক, অমুক কলেজের শিক্ষক সব হাজির হয়। আর মুরব্বী একজন কয়েকজন থাকে, এই দুই পা চেয়ারের উপরে উঠায় দেয়, মাথা দুই পার ভিতরে গুজে দেয়, মনে হয় তিন মাথা এক জায়গায়। এইবার এই লোক কোনো কথা কয় না, চুপচাপ সব শোনে। আর প্রফেসর সাহেব লেকচার দিতেই থাকে, পট 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 লেকচার দিতেছে, কোনো সমাধান নাই। রাত 12টা বাজে যায়, কিরে সালিশের সমাধান নাই কেন? এইবার মুরব্বি চাচা মাথা উঠাইয়া তিন কথা কয়, সালিশ ক্লিয়ার। আছে কিনা? একে বলে জ্ঞানী। মুরব্বি চাচা এবার চিন্তা করে, ছেলের শিক্ষিত না হোক, জ্ঞানী কিনা জানার প্রয়োজন। যদি জ্ঞানী হয়, এই ছেলের ভিতরে আত্মসম্মান বোধ থাকবে, এই ছেলের ভিতরে মানবতা থাকবে, এই ছেলে তাহলে নিকৃষ্ট কাজ করবে না, প্রয়োজনে ভালো কাজ করবে, তাও মন্দ কাজ করবে না যদি জ্ঞানী হয়। এইবার প্রশ্ন করে, হে যুবক, বল তোর ভাই বিদেশে কি চাকরি করে? বারবার বলার পরে বলে না, বলে কি কাজ করে? বলে আমার ভাই লন্ডনের ক্লিনার। চাচা তো বলে, কি ব্যাপার, ক্লিনার কাকে কয় বাংলায় বল? বলে চাচা, ক্লিনার কাকে বলে শোনেন, বাংলাদেশের মেথর সুইপার আর লন্ডনের ক্লিনার। চাচা এবার বলে, কি কাজ করলাম? আমার আদরের কলিজার টুকরা সন্তানটাকে আমি মেথরের হাতে তুলে দিলাম। এইবার ওই যুবক বলে, চাচা ডোন্ট মাইন্ড, লন্ডনের হলো ডিজিটাল সুইপার, আমাকে বাংলাদেশের গুলা হলো নরমাল মেথর। কমপক্ষে ডিজিটাল সুইপার তো পাওয়া গেছে। এই সন্তান যদি আল্লাহর কাছে সেই দিন অভিযোগ দায়ের করে, আল্লাহ বিবাহের বয়স হলো, আমাকে যদি একটা দিনদার ছেলের সাথে বিবাহ দিত, বিগত জীবনের সব অপকর্মগুলো হয়তো নষ্ট হয়ে যেত, আমি তওবা করতাম, দিনদার স্বামী হওয়ার কারণে হয়তো আমিও দিনদার হয়ে যেতাম। তাহলে আমার পিতা যেহেতু আমাকে দিনদার ছেলের সাথে বিবাহ দেয় নাই, সুতরাং আজকে জাহান্নামী হওয়ার কারণে 1 নম্বর আসামি আমার পিতা। এইবার ঘরের স্ত্রী আছে না নাই? আপনাদের এলাকার স্ত্রীরা কি সবাই স্বামীর কথা শুনে? জোরে কর। 90% শোনে না, ঠিক কিনা বলেন? স্ত্রীরা ঘরের কথা শোনে না, স্বামীর কথা শোনে না। আমাদের এলাকায় যদি কোনো পুরুষ তার স্ত্রীকে কন্ট্রোল করতে পারে না, তাকে পুরুষ বলে না। আপনাদের এলাকায় কি বলে? আমাদের এলাকায় বলে কাপুরুষ, আপনাদের এলাকায় কি বলে জানি না। আপনি যতই স্ত্রীর কথা দুনিয়ায় শোনেন না কেন, কিন্তু কিয়ামতের ময়দানে ওই স্ত্রী আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি আমার স্বামীর অধীনস্থ ছিলাম, আমি আমার স্বামীর অধীনস্থ ছিলাম, কিন্তু আমার স্বামী কোনোদিন আমাকে পর্দায় চলতে বলে নাই, বাধ্য করে নাই। উপরন্তু যদি আল্লাহর দরবারে যুক্তি পেশ করে বসে, আল্লাহ আমি যেহেতু তার কথা মানতাম না, কোন স্ত্রী যদি স্বামীর কথা না শোনে, কি সলিউশন আপনার কোরআনে সূরা নিসার ভিতরে আপনি বলে দিয়েছেন। আমার স্বামীর আলেমদের সাথে ভালো সম্পর্ক ছিল, দ্বীনি কিতাবাদি সব পড়তো, তাহলে আমাকে সাইজ করার জন্য কোন অ্যান্টিবায়োটিক প্রয়োজন, কোন ট্যাবলেট প্রয়োজন আপনি তো কোরআনে দিবেন, কিন্তু প্রয়োগ করে নাই।
এই সিস্টেমগুলা কি, ট্যাবলেটগুলা কি জেনে নাও গাজীপুরের মুসলমান। যদি সর্বপ্রথম তোমার আমার স্ত্রী কথা না শুনে অবাধ্য হয়, উত্তম রূপে তাকে নসিহত করো, উত্তম রূপে বুঝাও। প্রথমে গরম হয়েও না, কারণ এদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন বাঁকা হাড় দিয়া। প্রথমেই যখন প্রেসার দিবা হাড় ভেঙে যাবে। প্রথম সলিউশন, উত্তম নসিহত করো যতক্ষণ ধৈর্য কুলায়। যদি দেখো না নসিহতে কাজ হয় না, তাহলে প্রয়োজনে এবার একটু ধমকাও। দ্বিতীয় পর্যায়ে ধমকে কাজ হয় না, চেষ্টা করতে থাকো। এইবার যদি ধমকেও কাজ না হয়, তৃতীয় পদ্ধতি প্রয়োগ করো। এইবার তাকে তুমি প্রহার করো। যদি প্রহারেও কাজ না হয়, প্রয়োজনে রাতের বেলায় বিছানা আলাদা করে দাও। 4 নম্বর পদ্ধতি প্রয়োগ হলো। 5 নম্বর পদ্ধতি বড় কঠিন, অপারেশন। প্রথম অপারেশনে যাও, যদি অপারগ হও, প্রয়োজনে তুমি তাকে একটা তালাক দাও। অপারেশন ছোট হলো। দ্বিতীয় সলিউশন, কিন্তু এক তালাক দেওয়ার পরেও স্ত্রীর কোনো পরিবর্তন নাই। আর আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কোন নারীর ভিতরে যদি নারীত্ব থাকে, তসলিমাত্ম না। যদি কোন নারীর ভিতরে নারীত্ব থাকে, ওই নারীর ভিতরে যদি তসলিমা নাসরিনের আচরণ না থাকে, ওই নারী এক তালাক পাওয়ার সঙ্গে সঙ্গে বাকি জীবন কোনোদিন আর স্বামীর চোখের দিকে তাকায়া কথা বলবে না। যদি নারীত্ব না থাকে, মেজর অপারেশনের দিকে যাও। যদি দেখো এতেও ঠিক হয় নাই, 6 নম্বর পদ্ধতি প্রয়োগ করো। এবার তাকে দ্বিতীয় তালাক দাও। এরপরের অপারেশন কিন্তু আর ছাড় নাই। যদি দেখো এতেও কাজ হয় না, একেবারে অপারগ, প্রয়োজনে তুমি তার সাথে সম্পর্ক ছিন্ন করে দাও। ওই স্ত্রী যদি বলে আল্লাহর কাছে, আল্লাহ এই পদ্ধতিগুলো পর্যায়ক্রমে আপনি বলছেন, কিন্তু আমাদের এলাকা বাংলাদেশের মানুষ লবণ হয় নাই তরকারিতে, বলে 3টাই দিলাম। এটা হলো জুলুম, ঠিক কিনা বলেন? পদ্ধতি আল্লাহ দিয়েছেন, সেই পদ্ধতি অনুযায়ী কাজ হবে। ওই স্ত্রী যদি সেই দিন আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার এই দিনদার স্বামী এই পদ্ধতিগুলা সে জানতো, আমার উপরে কোনোদিন প্রয়োগ করে নাই। যদি প্রয়োগ করত, হয়তো দুনিয়ায় সামান্য কষ্ট পাইতাম। স্ত্রী স্বামীর সাথে 10 বছর 15 বছর সংসার করেছি। সংসারটা যখন ছাড়া হয়ে যাইতো, প্রথমে হয়তো কষ্ট লাগতো, কিন্তু এই আঘাত লাগার কারণে অপারেশন করা হয়েছে ভালো কথা, ব্যথা লাগছে ভালো কথা, কিন্তু অপারেশনের কারণে আমি সুস্থ হয়ে যাইতাম। যেহেতু আমার স্বামী এই পদ্ধতিগুলো প্রয়োগ করে নাই, যদি করত আমি হয়তো ভালো হয়ে যাইতাম। আল্লাহ যেহেতু সে প্রয়োগ করে নাই, সুতরাং আজকে আমি তার কারণে জাহান্নামী। আর আমি জাহান্নামে যাওয়ার জন্য আমার এই দিনদার স্বামী হলো 1 নম্বর আসামি। স্বামী স্ত্রীর ঝগড়া লাগছে, দুইজনে তুমুল ঝগড়া। আর শয়তান তো তখন কাছে কাছে থাকে, আরো দ্রুত জানি কিছু করানো যায় সেই দামটা। এইবার স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া চলতেছে, কিন্তু স্বামী বড় সতর্ক, যত কিছু কয় কিন্তু তালাকের কথা মুখ দিয়া কয় না। আবার ওই মহিলার আরেক জায়গায় আরেক যুবকের সাথে মোবাইলে সম্পর্ক। সে চিন্তা করে স্বামীর সাথে গ্যাঞ্জাম লাগায় 3 তালাক দিলেই তো যুবক পেয়ে যাব। বয়স আমার 40, স্বামী হিসাবে যদি 22 বছরের একজনকে পাই কত ভালো। সে কেমন জানি তালাক চায়। স্বামী বলে না, তোরে তালাক দেওয়া যাবে না। ঝগড়া করে, স্ত্রী বলে তালাক দাও, কয় না না। বলে কেন তালাক দিবা না? বলে তোর বাবাই বড় চালাক, তোর বাবাই বড় চালাক। কাবিন নামায় 15 লক্ষ টাকা লেখছে, উসুল লেখছে 1 লাখ। তোরে যদি ছাড়ি 14 লাখ লাগবে, আবার যদি মামলা করো ডাবল 28 লাখ। আসলে তো আমি রাতের বেলায় তোরে বিছানায় নিয়ে ঘুমাই না, আসলে আমি 28 লক্ষ টাকা ল্যাপের দলে নিয়ে ঘুমাই। এই অভিযোগ যদি আল্লাহর দরবারে করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ধরনের কথাগুলা সেই দিন উত্থাপন করবে এই ভাষায়। ওরা বলবে রব্বানা
ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। এরা বলবে আল্লাহ দুনিয়ার জগতে আমার নেতা ছিল আমার পিতা, স্ত্রী বলবে আমার নেতা ছিল আমার স্বামী, কারণ আমি তার অধীনস্থ ছিলাম। আজকে তার অধীনস্থ থাকার কারণে আজকে আমি গোমরা হয়ে গেছি, জাহান্নামী হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে বল বল, ওর কারণে যেহেতু তুই জাহান্নামী হইছ, এর শাস্তি কি দেওয়া যায়? ওই স্ত্রী, ওই কন্যা, ওই সন্তান যাদেরকে আপনি আমি এত ভালোবাসি, প্রত্যেকটা পিতা তার সন্তানকে কত মহব্বত করে, নিজের জীবনের চাইতে তার সন্তানকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? আজ পর্যন্ত বাংলাদেশের আনাচে কানাচে এমন একটা লোক খুঁজছি যেই লোকটা পাই নাই, এমন একটা লোককে আমি পাই নাই যেই লোকটা ঈদের সময় নিজের সন্তানের চাইতে দামি একটা জামা কিনছে। আসেনি? নিজে গার্মেন্টসে চাকরি করে, ৮,০০০ বেতন, ২,০০০ বোনাস, টাকা আসতে ১০,০০০, বাড়িতে আসতে হবে ঈদের সময়। মেয়ের আবদার, ফোন দিয়া বলে ও বাবা আমার একটা ড্রেস বড় পছন্দ হয়, ড্রেসটার দাম ৩,০০০। ছেলে ফোন দিয়া বলে ও আব্বু আমার একটা ড্রেস পছন্দ হয় ২,০০০। স্ত্রী বলে আমার তো একটা শাড়ি পছন্দ হয়, তার দাম ৩,০০০। বেতনের ৮,০০০ শেষ। স্ত্রী সন্তানকে খুশি করার জন্য এইবার ওই লোক চলে গেছে বসুন্ধরা সিটিতে, দামি দামি কাপড় কিনলো। ইচ্ছা ছিল নিজের জন্য একটা ভালো খদ্দরের পাঞ্জাবি কিনবে ১,০০০ দিয়া। মার্কেট করার পর এইবার চিন্তা করে না না আমার প্রয়োজন নাই, আমার এই টাকার পোশাক যদি আমার সন্তান পায় খুশি হবে, স্ত্রী খুশি হবে, কন্যা খুশি হবে। এই চিন্তা করতে করতে আসলো কাওরান বাজার। গুলিস্তানের গাড়িতে ৫ টাকা দিয়ে গুলিস্তান গেল। বাইতুল মুকাররমের সামনে থেকে ১৫০ টাকা দিয়ে পাঞ্জাবি কিনে গাজীপুরে আসলো। ঈদের দিন সন্তান জামা গায়ে দেয়, কত আনন্দ। পিতার চোখের পানি পড়ে যে আমার সন্তান কত খুশি হইল। স্ত্রী খুশি, মেয়ে খুশি, ছেলেও খুশি। বাবার গায়ের জামা ১৫০ টাকা। ছেলে মেয়ে স্ত্রী একত্রে জিজ্ঞাসা করে আমারটা কত? বলে মেয়ে তোমারটা ৩,০০০। ছেলে বলে বাবা আমারটা কত? বলে ২,০০০। স্ত্রী বলে আমারটা কত? বলে ৩,০০০। বলে তোমার গায়ের পাঞ্জাবিটার দাম কত? তখন আর ১৫০ বলে না, বলে এইটার দাম হলো ১,৫০০। একটা পিতা তার সন্তানকে কত মহব্বত করে হে মুমিন। ইতিহাস সাক্ষ্য দেয়, ইতিহাসের পিছনে যাই। মোগল সম্রাট বাবর, কলিজার টুকরা বড় ছেলে হুমায়ুন অসুস্থ হয়ে গেছে। বাবরের একটা সন্তান নয়, একাধিক সন্তান ছিল, কিন্তু হুমায়ুনকে বড় মহব্বত করতো বড় ছেলে। বড় ছেলেকে পিতা মাতা বড় মহব্বত করে, ভালোবাসে, ছোট জনকেও ভালোবাসে, কিন্তু বড় জনকে ভালোবাসার কিছু আলাদা কারণ আছে। এইবার হুমায়ুন বিছানায় পড়ে গেছে, রোগ আক্রান্ত। সারা দেশের হেকিম কবিরা দেশে চিকিৎসা করে, ভালো হয় না। আর একজন হেকিম বাবরের কানে কানে বলে ও বাদশা বাবর, তোমার ছেলের মরণ রোগ হইছে, এই রোগ ভালো করার মতো কোন ডাক্তার দুনিয়ায় নাই। তুমি সবচাইতে বড় ডাক্তার, আল্লাহর কাছে বলো, আল্লাহ ছাড়া তোমার এই সন্তানের রোগ কেউ ভালো করতে পারবে না। এইবার বাবর রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদে, চোখের পানি ফেলায় বলে ও আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান হুমায়ুন, আমি এর কলিজার চাইতে বেশি ভালোবাসি। আমার চোখের সামনে যদি আমার সন্তান মারা যায়, আল্লাহ আমি সহ্য করতে পারবো না। আমার মেজো চাচা, আমার দাদি বেঁচে থাকা অবস্থায় মারা গেছে। মারা যাওয়ার পর আমার দাদি প্রায় ২ বছর বেঁচে ছিল। আমার দাদি বড় অসুস্থ ছিল, কিন্তু এমন একটা রাত অতিবাহিত হয় নাই যে আমার দাদি যেই রাত্রে তার সন্তানের জন্য চোখের পানি ফালায় নাই। সন্তান চোখের সামনে চলে যাবে, কোনো পিতা সহ্য করতে পারে না। দুনিয়ার ভিতরে যেই পিতা যেই পেশায় নিয়োজিত থাক, সন্ত্রাস হোক, গুন্ডা হোক, অথবা যেই কাজ করুক, রিক্সা চালাক, ভ্যান চালাক, রিক্সাওয়ালা ভাইকে যদি প্রশ্ন করা হয়, ও রিক্সাওয়ালা তুমি সকাল বেলায় বের হও, রাতের বেলায় ফিরো, কিন্তু দেখো তোমার পাশের বাড়ির যুবক সকাল 10টায় বের হয়, আবার বিকাল 4টায় ফিরে। বলে ওর তো কোনো চিন্তা নাই, ওর শুধু মা বাবা আছে, বউ সন্তান নাই। কিন্তু আমার সন্তান আছে, ছেলেটা পড়াশোনা করে, মেয়েটা প্রাইভেট পড়ে,
পরে স্ত্রীকে এবার একটা ভালো পোশাক কিনে দেব ওয়াদা দিছি, তাই সকাল থেকে রাত পর্যন্ত কষ্ট করি। প্রশ্ন করা হয় এতে কি তোমার কষ্ট হয় না? রিকশাওয়ালা জবাব দেয় না ভাই, রাতের বেলায় যখন কলিজার টুকরা সন্তানের চেহারার দিকে তাকাই সমগ্র দিনের কষ্ট নিমেষে দূর হয়ে যায়। একটা সন্তানকে তার পিতা কত ভালোবাসে। এইবার ওই বাবার বলতেছে, আল্লাহ আমার জীবনটা প্রয়োজনে তুমি নিয়ে যাও, তবু আমার সন্তান হুমায়ুনের জীবনটা তুমি ফিরায় দাও। ইতিহাস সাক্ষ্য দেয় বেশি দিন ঘুরতে পারে নাই, এইবার বাদশা বাবর অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল, আর তার সন্তান হুমায়ুন সুস্থ হয়ে যায়। প্রত্যেকটা পিতা তার সন্তানকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? এই পিতা সেই দিন এই সন্তান এই পিতার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়া লা'নাহুম লা'নান কাবীরা। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার এই পিতার আযাবকে আপনি দ্বিগুণ করে দেন, এর উপরে আপনার খাস লাআনত বর্ষণ করেন। শুধু এতটুকু বলেই ক্ষান্ত হবে না, এরপরে এই সন্তান আল্লাহর কাছে বলবে, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহর কাছে বলবে, ও আল্লাহ দেখা দেন সেই সমস্ত মানুষ এবং জিনদেরকে দেখা দেন যাদের কারণে আমরা গোমরাহ হয়েছি, যাদের কারণে জাহান্নামী হয়েছি, যাদের কারণে পথভ্রষ্ট হয়েছি, আজকে তাদেরকে দেখা দেন, তাদেরকে আমরা পা দ্বারা মারাবো যাতে করে তারা চরম পরম অপমানিত হয়। ছেলে বড় শিক্ষিত বানাইছে অশিক্ষিত পিতা, ছেলেটাকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখালো। এইবার চিন্তা করে আমি তো অশিক্ষিত, ছেলেটা শিক্ষিত, একটা শিক্ষিত মেয়ের সাথে বিবাহ দিব। খুঁজতে খুঁজতে একটা মেয়ে পাওয়া গেল, মেয়েটাও শিক্ষিত, ফ্যামিলিটাও শিক্ষিত। এইবার ছেলেকে শিক্ষিত মেয়ের শিক্ষিত ফ্যামিলির শিক্ষিত মেয়ের সাথে বিবাহ দেওয়া হলো। বিবাহ হলো, এইবার ওই মেয়ে বলে, শোনো আমাদের ফ্যামিলি হলো শিক্ষিত ফ্যামিলি, তোমাদের ফ্যামিলি শিক্ষিত না, যদিও তুমি শিক্ষিত। আমাদের ফ্যামিলিতে আমরা আমাদের মা বাবাকে আব্বু আম্মু ডাকি, কিন্তু তোমরা তোমার মাকে ডাকো আম্মা, আব্বুকে ডাকো আব্বা। আমার আব্বু আম্মু অর্থাৎ তোমার শ্বশুর শাশুড়িকে তুমি আব্বু আম্মু বলে ডাকবা। এইবার ছেলের বাড়িতে ছেলের শ্বশুর শাশুড়ি বেড়াতে আসলো। একই জায়গায় দুইজন শ্বশুর বসা, একজন পিতা আর একজন শ্বশুর। রান্নাঘরে মায়ের সাথে শাশুড়ি বসা, খাবার দাবার টেবিলে তৈয়ার। ছেলে ডাকতে গেছে শ্বশুর আর বাবাকে, ডাক দেয়, শ্বশুরকে বলে আব্বু খাইতে আসেন, আর এইবার নিজের বাপরে বলে আব্বা খাইতে আসেন। বাবার মনে আঘাত লেগে গেল, আহা সন্তানটাকে কত কষ্ট করে লেখাপড়া শিখাইলাম, আমার চোখের সামনে আমার ছেলে তার শ্বশুরকে আব্বু ডাকে আর আমাকে আব্বা ডাকে। ঘরে বারান্দায় মা বসা আর শাশুড়ি বসা, দুইজনকে ডাকে, শাশুড়িকে ডাকে আম্মু ঘরে আসেন, নিজের মাকে বলে আম্মা ঘরে আসেন। সারাদিন অতিবাহিত হওয়ার পর এইবার বুড়া বুড়ি ঘুমাইতে গেছে। দুইজনেরই মনটা খারাপ, কথা বলে না। স্ত্রী স্বামীকে বলে, কি ব্যাপার, কথা কও না কেন? আজকে তো খুশির দিন, তোমার বিয়াই বিয়ান বেড়াইতে আসছে। বলে না রে, মনটা বড় খারাপ। বলে কেন খারাপ? বলে ছেলেটারে এত কষ্ট করে লেখাপড়া শিখাইলাম, আমি আর ওর শ্বশুর একই জায়গায় বসা, ও ওর শ্বশুর রে আব্বা বলে ডাকলো না, আমাকে আব্বা বলল, আর ওর শ্বশুরকে আব্বু বলে ডাক দিল। এইবার ওই মহিলা বলে, আমারও তো একই কষ্ট, একই জায়গায় আমরা দুইজন বসা, আমাকে বলে আম্মা, ওর শাশুড়িকে বলে আম্মু। কলিজায় আঘাত লেগে গেছে মা বাবার। পার্থক্য কোথায় আকার আর রস্যকার? পার্থক্য কোথায় জবর আর পেশ? আব্বাকে আব্বা ডাকছে, শ্বশুরকে আব্বু ডাকছে। পিতা মাতার কলিজায় আঘাত লেগে গেছে। আর কিয়ামতের ময়দানে ওই সন্তান যেই দিন বড় কষ্টের দিন, সেই দিন ওই সন্তান যদি বলে, আল্লাহ আমার পিতাকে দেখায়া দাও, আমি তাকে পা দ্বারা মারায়া জাহান্নামে যাব। কোন পিতা সহ্য করতে পারবে না। হে মুমিন, আজকে একটা ঘটনা ফেসবুকে ইন্টারনেটে দেখলাম। এক মা থাকে বৃদ্ধাশ্রমে,
সন্তানকে শিক্ষিত বানাইছে, জেনারেল শিক্ষিত। বৃদ্ধাশ্রমে রাইখা আসছে। গাজীপুরে বৃদ্ধাশ্রম আছে না নাই? বাংলাদেশের বিখ্যাত বৃদ্ধাশ্রম এই গাজীপুরে। গর্বের বিষয়, কি বলেন? গর্বের বিষয় না বড় বৃদ্ধাশ্রম এই জায়গায়? লজ্জাও লাগে না মিয়া? বোঝেন না কোনটায় মান সম্মান যায় আর কোনটায় ইজ্জত বাড়ে? এই সন্তান বসে আছে কোরবানি ঈদের দিন, সন্তানের আশায় মা বসে আছে। এই সন্তান বাড়ির থেকে গরুর গোশত নিয়ে আসবে, এরপরে খাবে। এই হলো দুনিয়াদার সন্তানদের আচরণ। এই সন্তানের দ্বারা কিয়ামতের ময়দানে আপনি আমি কি ফায়দা পাবো? তাই তো আল্লাহ শিখায় দেয়, আমার কাছে দোয়া কর, আল্লাহ রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এমন স্ত্রী আমার কাছে চা, এমন সন্তান আমার কাছে চা, যাদের দ্বারা তোদের চক্ষু শীতল হয়ে যাবে। আমার পদ্ধতি সিস্টেম হলো এইটা। মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করতেছেন, যদি তুই চক্ষু শীতলওয়ালা সন্তান চাও, চক্ষু শীতলওয়ালা স্ত্রী চাও, তাহলে সন্তানকে দ্বীনের শিক্ষা দাও। কারণ এই সন্তান দুনিয়ায় তোমার চক্ষু শীতল করবে, আখিরাতের চরম ও পরম গরমের দিনও আল্লাহ তাআলার এই সন্তানগুলো আল্লাহ রব্বুল আলামিনের ওই কঠিন মুসিবতের দিনে তোমার চক্ষু শীতল করে দিবে। আর যদি দিনদার না গায়, কিয়ামতের ময়দানে এগুলা তোর বিরুদ্ধে রাজ সাক্ষী হিসেবে দাঁড়িয়ে যাবে। আর এইগুলার কারণে তুই আমল করলেও জাহান্নামে যাবি। উপরন্ত যদি একটা আলেম সন্তান হয়, কিন্তু তুমি বড় নামাজ পড়তে পারো নাই, রোজা রাখতে পারো নাই, দিনের কাজ বেশি বেশি করতে পারো নাই, কিন্তু এই সন্তানটা ছিল আলেম, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই সন্তান সুপারিশ করবে। গুনাহগার হওয়ার পরেও ওই সন্তানের উসিলায় আল্লাহ হয়তো আমাদের জান্নাত দিয়ে দিতে পারে। সুতরাং যদি এই সাক্ষীগুলাকে ফেভারে আনতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জান্নাতি হব, বেকসুর খালাস পেয়ে যাব। আর যদি না পারি গো মুমিন, আল্লাহ রব্বুল আলামিনের সেই জাহান্নামে চলে যাব। কিয়ামতের দিন আল্লাহর আদালতও কিন্তু দুই সিস্টেমে হবে। কয় সিস্টেমে? দুই সিস্টেমে হবে। একটা হবে কঠোর, আর একটা হবে নমনীয়। একটা হাদিসের ভিতরে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসটা। তিনি দেখলেন হঠাৎ বিশ্ব নবী হাসতেছেন। আবু হুরায়রা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, কেন হাসেন? আল্লাহর রাসূল বলেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দুই বাদী বিবাদীর ভিতরে ফয়সালা করে দিবেন, মীমাংসা করবেন। এইবার যেই ব্যক্তি বাদী বিবাদীর বিরুদ্ধে মামলা করবে, কিন্তু কিয়ামতের আদালত এখানে হিসাব নিকাশ হবে নেকের দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বাদী অভিযোগ পেশ করবে। এইবার ওই বাদী বলবে, আল্লাহ ক্ষতিপূরণ চাই। ক্ষতিপূরণ কি দেওয়া হবে? এইবার ওই বাদী বলবে, আল্লাহ ওর নেক আমাকে দিতে হবে, নেক দেওয়া হবে। আরেকজন আসবে, বলবে, আল্লাহ আমার সাথেও তো এরকম অপরাধ করছে, কি করা যায়? বলবে, ওর তো নেক নাই, কি দিব? বলে যে আমার গুনাহগুলো ও নেক, এতেই যথেষ্ট। এইবার ওই দুইজন লোক আকাশের দিকে হঠাৎ করে তাকাবে, দেখতে থাকবে। বড় বালাখানা দেখা যায়, স্বর্ণের বালাখানা দেখা যায়। প্রশ্ন করবে, ও আল্লাহ, এই বালাখানাগুলো কাদের জন্য? আল্লাহ বলবেন, এগুলা তোদের জন্য, কিন্তু এগুলা তোদেরকে কিনে নিতে হবে। বলবে, আল্লাহ মূল্য কেমনে পাবো? মূল্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই তোর ভাইকে ক্ষমা কর, যদি তোর ভাইকে মাফ করে দাও, এর বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে ওই জান্নাত দিয়ে দিব। এ হলো রহমতওয়ালার বিচার। আর একটা হাদিস শুনাই আলোচনা শেষ। জান্নাতের ভিতরে একদল মানুষ থাকবে, এই হলো সর্বশেষ সুপারিশ আল্লাহ করবেন। কে করবেন? আল্লাহ করবেন। পদ্ধতিটা কি শুনুন। কিয়ামতের ময়দানে সব ফয়সালা শেষ হয়ে যাবে। হাদিসের ভিতরে আসছে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এরপরে একটা দল জান্নাতে যাবে, এই দলটার নাম হলো উতাকাউর রহমান। এদের কপালে বিশেষ পাওয়ার থাকবে, কিন্তু এরা বড় সংখ্যায় কম, কিন্তু জান্নাতের ভিতরে এরা পাওয়ারের সাথে চলবে। মনে করেন বর্তমান সময়ে ক্ষমতায় আছে আওয়ামী লীগ। এই এলাকায় 95% বিএনপি সাপোর্ট করে, 5 জন আওয়ামী লীগ। এই 95 জন এই 5 জনের ঠেলায় টিকবে। কারণ কি?
দল ক্ষমতায়। কারণ কি? দল ক্ষমতায়। আমি একদিন প্রোগ্রাম করে ফিরতেছি, রাত 2টা বেজে গেছে। জাহাঙ্গীরনগর ভার্সিটির ভিতর দিয়ে আমার বাসায় যেতে হয়। কিছু দূর যাওয়ার পরে 2-3 জন হুজুর দেখে পুলিশের মাথা খারাপ, দৌড় দিয়ে আসছে। কি ব্যাপার, এখানে কেন, এত রাত্রে কি কোত্থেকে আসছেন? একসাথে একাধিক প্রশ্ন। আমি বললাম মাহফিল থেকে ফিরতেছি। আরো প্রশ্ন, ডানে তাকায় বামে তাকায়। আরেকজন বলে বাড়ি কই? আমি বলি গোপালগঞ্জ। আরেকজন কয় যান। কারণ কি? দল ক্ষমতায়। ওই অপরাধ করছো, বাড়ি কই? বলে গোপালগঞ্জ। কয় যা মাপ। ট্যাক্সিওয়ালারে বেবিওয়ালারে ধরছে, সিএনজি ওয়ালারে ধরছে, বলে কাগজ দে। কলে স্যার কাগজ নাই, কিন্তু বাড়ি কিন্তু গোপালগঞ্জ। কয় যা। কারণ কি? দল ক্ষমতায়। এইবার ওই দলের পাওয়ার কত লেখা থাকবে কপালে, আল্লাহর বিশেষ অনুগ্রহ প্রাপ্ত দল। এই দলের লোক কারা? যখন হিসাব নিকাশ সব শেষ হয়ে যাবে, সমস্ত নবীরা সুপারিশ করবে, ফেরেশতারা সুপারিশ করবে, সুপারিশ করার কেউ আর থাকবে না। কিরামান কাতিবিন, এদেরকেও সুপারিশ করার সুযোগ দেওয়া হবে। আল্লাহ বলবেন এমন কোন ব্যক্তি আছে কিনা যে মনে মনে ঈমান আনছে? কিরামান কাতিবিনকে আল্লাহ এমন ক্ষমতা দিবেন, হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, যখন কোন ব্যক্তি নেকের কাজের নিয়ত করে, সাথে সাথে এক নেকি, নিয়তের জন্য নেকি লেখা হয়। এখন প্রশ্ন আপনাদের কাছে, নিয়ত কি অন্তরে থাকে না মুখে থাকে? তাহলে আল্লাহ এই ক্ষমতা কিরামান কাতিবিনকে দিবেন যে অন্তরে যদি নিয়ত করে তাইলে তুমি নেক লিখবা। আল্লাহ রাব্বুল আলামিন এই কিরামান কাতিবিনকে জিজ্ঞাসা করবে, ও কিরামান কাতিবিন, তোমাদেরকে তো আমি এমন পাওয়ার দিছি, অন্তরে ঈমান আনছে কিনা খোঁজ নাও। এমন কোন ব্যক্তি যদি জাহান্নামে থাকে, তাকে জান্নাতে নিয়ে আসো। কিরামান কাতিবিন বলবে আল্লাহ নাই নাই, মনে মনে ঈমান আনছে এমন মানুষগুলাও জান্নাতে চলে আসছে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে তার কুদরতি হাত দিয়া দিবেন, একদল মানুষকে আল্লাহ উঠায়া আনবেন। এই দল মানুষ ঈমান আনছে, দুনিয়ার কেউ জানে নাই। এই দল মানুষ ঈমান আনছে, কিরামান কাতিবিনও জানে নাই। এই দিন প্রকাশ হবে, সর্বোত্তম প্রকাশ হবে যে আল্লাহ শুধু গায়েবের খবর জানেন। ঈমান এমন আনছে কাদের ফেরেশতাও জানে নাই। এই দল মানুষকে আল্লাহ অনুগ্রহ করে জান্নাতে দিবেন। এই দলের নাম হবে উতাকাউর রহমান। এরা হবে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহ প্রাপ্ত দল। আল্লাহর আদালত শেষ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে থাকবে, জাহান্নামীরা জাহান্নামে অবস্থান করতে থাকবে। এরপরে আরেকটু আলোচনা, আয়াতের শানে কথাগুলো বলি। যখন জাহান্নামের ভিতরে আযাব চলতে থাকবে, জাহান্নামের দারোয়ান যারা থাকবে, এরা বড় কঠিন স্বভাবের, রুক্ষ ভাষা, রুক্ষ মেজাজ। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজের জন্য অদিষ্ট করেছেন, আদেশ করেছেন, এরা সর্বদা ওই কাজ করে, কখনো আল্লাহর নাফরমানি করে না। তাফসীরের ভিতরে আসছে জাহান্নামী মানুষগুলো অতিষ্ঠ হয়ে যাবে আযাবের চোটে, কারণ যন্ত্রণা হবে কিন্তু মরণ হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, বাঁচবেও না মরবেও না, কিন্তু কষ্ট অনুভূতি হবে, সহ্য হবে না। এইবার জাহান্নামীরা ডাকবে, জাহান্নামের দারোয়ান সর্দার মালিককে ডাকবে, ইয়া মালিক ইয়া মালিক ডাকতে থাকবে। তাফসীরের ভিতরে আসছে মালিক ডাক শুনবে না, 1000 বছর পর মালিক ডাক শুনবে। বলে কি ব্যাপার, কেন ডাকো? এইবার মানুষগুলা বলবে লিয়াকদি আলাইনা রাব্বুক, তোমার রবের কাছে বলো আমাদের ব্যাপারে একটু চূড়ান্ত ফয়সালা করতে বলো, মৃত্যু দিয়ে দিতে বলো, আর সহ্য হয় না। মালিক সেই দিন বলবে, কেন আজকে তোমাদের এই পরিণতি? দুনিয়ায় কি তোমাদের কাছে কোনো নবী যায় নাই? একদল মানুষ বলবে হ্যাঁ নবী গেছে, আর একদল বলবে না আমাদের কাছে নবী আসে নাই। যাদের কাছে নবী আসছে এদেরকে প্রশ্ন করা হবে, কি ব্যাপার, তোমরা তোমাদের নবীর কথা কি শুনো নাই? তোমাদের নবী কি জান্নাতের কথা বলে নাই? জাহান্নামের ভয়াবহ আযাবের কথা বলে নাই? বলবে হ্যাঁ বলছে। কি করছো? একদল মানুষ বলবে আমরা আমাদের নবীকে দেশান্তর করেছি, আর একদল বলবে আমরা দেশান্তর করে ক্ষান্ত হই নাই, আমরা আমাদের নবীকে জবাই করে হত্যা করে দিয়েছি। আর একদল মানুষ বলবে আমরা আমাদের নবীকে করাত দ্বারা চিরে দিয়েছি। আর একদল মানুষ যাদের কাছে নবী আসে নাই তাদেরকে বলবে তোমাদের কাছে তো নবী আসে নাই, তোমাদের কাছে কি নবীর ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া দিনের কথা নিয়ে যায় নাই?
তারা কি তোমাদের জান্নাত জাহান্নামের কথা বলে নাই? বয়ানের ময়দানে কি জাহান্নামের শাস্তির কথা বলে নাই? আল্লাহর আদালতে কি বিচার হবে বলে নাই? বলে হ্যাঁ বলছে। কি বলছো তাইলে মানো নাই কেন? ওই লোকগুলা বলবে শোনো, আমরা শয়তানের দোকায় পড়ে ওই দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে বড় হিংসা করেছি। দাড়িওয়ালা কেন রাজনীতি করবে? দাড়িওয়ালা কেন সুদের বিরুদ্ধে বলবে? দাড়িওয়ালা কেন সত্য কথা বলবে? মসজিদের ইমাম কেন মসজিদের মেম্বার হতে বেপরদার বয়ান দিবে? মসজিদের মুয়াজ্জিন কেন এই একটু আগে আগে আজান দিবে? মসজিদ থেকে ইমাম সাহেব কেন হকের কথা বলবে, সুদের বিরুদ্ধে বলবে? হুজুর কেন রাজনৈতিক কোন নেতা যদি দ্বীনের বিরুদ্ধে কথা বলে তার বিরুদ্ধে বলবে? এই সব কারণে আমাদের দাড়ি টুপিওয়ালাদেরকে ভালো লাগে নাই, তাদেরকে বেইজ্জতি করেছি, তাদের কথা মানি নাই। এইবার মালিক বলবে ইন্নাকুম মাকিসুন, অবস্থান করতে থাক, তোদের মতো জানোয়ারের জন্য এই জাহান্নাম। সুতরাং আল্লাহর আদালতে যদি বাঁচতে হয়, আল্লাহর আদালত থেকে যদি জান্নাতের ফয়সালা নিতে হয়, কোনো উপায় নাই হে মুমিন। অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী, যদি গুনাহ করতে চাও এই অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলো, জানি সাক্ষী না হতে পারে। গুনাহ যদি করতে চাও, সাক্ষীর মুখ যদি বন্ধ করতে চাও, রাত দিন নাই এমন জায়গায় যাও যেখানে আল্লাহর জমিন নাই, আল্লাহর রাজত্ব নাই, এমন জায়গায় যাও, গুনাহ করো, কিয়ামতের ময়দানে কেউ সাক্ষী দিবে না। কিন্তু যদি আল্লাহর জমিনে থাকো, আল্লাহর প্রদত্ত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে থাকতে চাও, তাহলে আল্লাহর নাফরমানি করে এই দুনিয়ার জমিনে টিকে থাকা যাবে না। আল্লাহ আমাদের সকলকে আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. ও মাওলা পরওয়ারদিগার, গভীর রাত অবধি কোরআন হাদিসের দ্বীনি আলোচনা করার পর আয় আল্লাহ তোমার কোরআন থেকে কিছু তিলাওয়াত করলাম, নবীর শানে দুরূদ পাঠ করলাম। আল্লাহ এই নেকের কাজ যেগুলা করলাম এগুলার ভুল ভ্রান্তি ক্ষমা করে তুমি আমাদের এই আমলগুলাকে কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন। আমরা যারা হাত উঁচু করেছি আল্লাহ, আমি জানি না কার কি মনে আশা, আল্লাহ সকলের মনের আশা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ। বক্তা শ্রোতা সকলকে কবুল করো, বিশেষ করে যারা শ্রম দিয়ে, অর্থ দিয়ে, সহযোগিতা দিয়ে, সমর্থন দিয়ে এই ইসলামী মহাসম্মেলনকে জিয়ে রেখেছেন, বাস্তবায়ন করেছেন, ইয়া আল্লাহ তুমি নিজে তাদের সাহায্যকারী হয়ে যাও। এই ইসলামী মহাসম্মেলন কিয়ামত পর্যন্ত জারি রাখো আল্লাহ। এই এলাকার নাজাতের ওসিলা বানায়া দাও আল্লাহ। এই ইসলামী মহাসম্মেলনের ওসিলায় ইয়া আল্লাহ আমার আশেপাশে যে কবরবাসী আছে তাদের কবরের আযাব মাফ করে দাও আল্লাহ। খাস করে আমরা যারা হাত উঁচু করেছি আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, যদি কারো কবরে গুনার কারণে আযাব হয়ে থাকে কবরের আযাব তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আমাদের আত্মীয় স্বজন যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো ইয়া আল্লাহ। পর্দার অন্তরালে মা বোনেরা হাত উঁচু করেছেন আল্লাহ, তাদের যার মনে যেই নেক আশা তুমি কবুল আর মঞ্জুর করে নাও ইয়া আরহামার রাহিমিন। এখানে অনেকে আছে এই জায়গার আজীবন সদস্য, ইসলামী মহাসম্মেলনের আজীবন সদস্য, কেউ দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ।
দ্বীনের খেদমত তারা করে গেছে। আল্লাহ তাদের কবরে যদি কোনো আযাব হয়ে থাকে, কবরের আযাবকে মাফ করে দাও, কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। যারা আল্লাহ আছে তাদেরকে কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ। খাস করে আল্লাহ আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই। আল্লাহ দুনিয়ার অপর প্রান্তে আমেরিকা ইন্টারনেটের বদৌলতে মুহূর্তের ভিতরে ছবি দেখা যায়, অবস্থা দেখা যায়, কারো বা গাছতলায়, কারো বা বাসতলায়, কারো বা কবরস্থানে। আল্লাহ ইয়া আল্লাহ ওই মুহাব্বতের মা মুহাব্বতের বাবাকে আল্লাহ দাফন করে রাখা হয়েছে। আল্লাহ জানি না তাদের অন্ধকার কবরে কি হালাত। যদি গুনার কারণে আযাব হয়ে থাকে, কবরের আযাবকে তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। অনেকে আছে বৃদ্ধ মা বাবা ঘরে, তাদেরকে সুস্থ বানায়া দাও ইয়া আল্লাহ। অনেক যুবক শয়তানের ধোঁকায় পড়ে বৃদ্ধ মা বাবার খেদমত করে না ইয়া আল্লাহ। এই বৃদ্ধ মা বাবার খেদমত করা কত বড় নিয়ামত, তাদেরকে এই বুঝ তুমি দান করো। অনেকের সন্তান কথা শোনে না, আল্লাহ সন্তানকে বাধ্য করে দাও। অনেকের মেয়ে বেপরদায় চলে, তুমি তাদেরকে পর্দার ভিতরে চলার তৌফিক দিয়ে দাও। অনেকের স্ত্রী কথা শোনে না, আল্লাহ স্ত্রীদেরকে তুমি বাধ্য করে দাও। অনেক মহিলা শয়তানের ধোঁকায় পড়ে স্বামীর সাথে, শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে, আল্লাহ তাদেরকেও তুমি সহি বুঝ দান করে দাও। সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, রমজানের রোজা রাখার তৌফিক দিয়ে দাও ইয়া আল্লাহ। যাদের হজ ফরজ হয়েছে হজ করার তৌফিক আল্লাহ তুমি দিয়ে দাও ইয়া আল্লাহ। খাস করে অনেকের বিবাহযোগ্য কন্যা আছে, আল্লাহ এই সমস্ত মেয়েগুলোর জন্য নেককার পুরুষের ব্যবস্থা তুমি করে দাও। যেই সমস্ত যুবক ভাই বিবাহ করে নাই, আল্লাহ তাদের জন্য নেককার সালেহ নারীর ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ। কার মনের ভিতরে কি আশা আমি জানি না, আল্লাহ তুমি জানো। সকলের মনের নেক আশা তুমি কবুল আর মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ। সর্বোপরি কথা, আমাদের জন্য কি ভালো কি মন্দ তোমার চাইতে ভালো কেউ জানে না। সুতরাং তুমি আমাদের সমগ্র রকমের ভালাই দান করো, সমগ্র রকমের খারাপি থেকে তুমি আমাদের হেফাজত করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবরি ওয়ান নার, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবরি ওয়ান নার। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়া আলাইকুম আসসালাম।